ও ভাইরা বাবাজিরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আমার আল্লাহ তার দুটো মুজিজা দিয়েছিলেন, একটা হলো হাতের আংটি, আর একটা হলো গোটা পৃথিবী যত সৃষ্টি জীব রয়েছে সকলের ভাষা বোঝার জন্য। এখন আমরা আমাদের সমাজে গরু ছাগল দেখেছি, হাঁস মুরগি দেখেছি, বিভিন্ন জন্তু জানোয়ারও দেখেছি, তাদের ভাষায় তারা কথা বলে, আমরা কিছুই কিন্তু বুঝতে পারি না। ঠিক না বে ঠিক? বুঝতে পারি বলে মনে হয়, যে যার ভাষায় ডাকে। হযরতে মুসা আলাইহিস সালামের জবান একটা ঘটনা। নবী মুসা একদিন আল্লাহর সঙ্গে দেখা করতে যাইছেন। আজ বর্তমান সমাজের মানুষ এত বুদ্ধিমান হয়েছে, লক্ষ্য করেন। নবী মুসা যেই যাচ্ছেন, একজন বলছে, নবী মুসা একটু আল্লাহর কাছে বলবে আমি যেন সকল সৃষ্টি জীবের ভাষা একটু বুঝতে পারি, আমার সময় সম্পত্তি অনেক হয়ে গেছে, আর দরকার নেই, একটু বলবেন। নবী মুসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলল ঠিক আছে যাও, ওকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি, ও সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভাষা বুঝবে। যখন এটা বলে দিলেন, নবী মুসা তাকে জানিয়ে দিলেন, ও একদিন বাজার থেকে কিছু গোস্ত কিনে বাড়ি খাওয়া দাওয়া করছেন, একটু হাড়াহাড্ডি বাইরে ফেলে দিলেন। একজন মোরগ আর একটা কুকুর দৌড়ে এলে ধরেছে। মোরগ তার ভাষায় বলছে, কুকুর তার ভাষায় বলছে, দেখো মোরগ, আমি আজ একটা দিন সারাদিন কিছু খাই না, যদি ওটা আমাকে দাও তাহলে ওটা আমি খেতে পারি, তুমি ওটা বাদ দিয়ে দাও। মোরগের ভাষায় মোরগ বলছে, দেখো সামান্য একটা গোশের টুকরো তোমার পেট ভরবে না, এটা আমি খাই, আগামী কাল সকালে এই বাড়িওয়ালার মালিকের একটা বড় ঘোড়া আছে, মারা যাবে, ফেলে দিয়ে আসবে গোভাগড়ে, যত পারো তুমি খেয়ে নিও। কুকুর মনটাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। শুনছেন কে? জোরে বলেন। হ্যাঁ, ওই মালিক শুনছে, যে ভাষা বোঝার জন্য আল্লাহর কাছে দাবি করেছিলেন, সে সব শুনেছেন। এখন আপনারা যদি শোনেন কিংবা জানেন যে আপনার একটা দামি গরু, 1 লাখ টাকা দামের গরু কালকে মারা যাবেন, বাড়ি আর রাখবেন নাকি? কথা বলেন, রাখবেন না। মালিক চিন্তা করছে, সেই তো এত দামি ঘোড়া কাল মারা যাবে, রেখে লাভ নেই, খেয়েই চলে গেল বাজারে, বিক্রি করে দিয়ে আসলো। মনে মনে করছে ফের কালকে গোশ কিনবো, আবারও এক টুকরো ফেলবো, আবারও মজা শুনবো। বাইরে বাবাজিরা, ভোলামায় বুঝবেন না, লক্ষ্য করে দেখেন বর্তমান সমাজের মানুষ এই রকম লালসায় পৃথিবীতে চলছে, পৃথিবীতে বাড়ি বানিয়ে চলছে, গাড়ি বানিয়ে চলছে, সব কিছু চলতে, কিন্তু কবরের চিন্তা মানুষের আজকাল নাই। নবী সুলাইমানের কথা বলবো, তবে শুনে রেখে দেন, ওই মানুষটা আবারও গোস্ত নিয়ে বাড়িতে চলে এলো। হে ভাইয়েরা বাবাজিরা, গোস্ত যখন রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া করতে বসেছেন, খাওয়া দাওয়া করতে করতে একটা টুকরো গোস্ত যেই না বাইরে ফেলে দিল, আবার মোরগ দৌড়ে এসে ওই গোশের টুকরোটা ধরে নিয়েছে। সঙ্গে সঙ্গে কুকুর গিয়ে তার ভাষায় বলছে, মোরগ রে, তুমি বলেছিলে এই বাড়িওয়ালা মালিকের একটা ঘোড়া মারা যাবে, কিন্তু না না না, সেই ঘোড়াটা মরল না। হে মোরগ, তুমি শুনে রেখে দাও, গতদিন আমি পুরোটাই খাই নাই, আজকে আমার খাওয়া হয় নাই, ওই খাদ্যটা যদি আমাকে দিতে আমি খেতে পারতাম। মোরগ তার ভাষায় বলছে, কুকুর শুনে রেখে দাও, আমি সত্যি কথা বলছি, আর আগেও বলেছি, এই বাড়িওয়ালার একটা হাতি রয়েছে, মস্ত বড় হাতি, আগামীকাল সকাল বেলা মারা যাবে, ওই হাতি যেখানেই ফেলবে তুমি তোমার মন ভরে তুমি এবং তোমার সাথীদের ডেকে নিয়ে খেয়ে নিও, বরং একটা সামান্য গোস্তকে তোমার পেট ভরবে না। ও মুসলমান, এবার আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজ যদি এরকম হয়, হাতি মারা যাবে কালকে, যদি আজকে জানতে পারি রাখবো না, সবাই জানেন। মালিক চিন্তা করলো, সেই তো হাতি আর রাখা যাবে না, বিক্রি তাকে করে দিতেই হবে। সঙ্গে সঙ্গে হাতি বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে দিল, বিক্রি করে টাকা পয়সা পেয়েছে, বাড়িতে চলে এসেছে, চিন্তা ভাবনা করতে লেগেছে, আগামী কালকেও যদি একটা গোস্তের টুকরো আনি, এই রকম খাওয়া দাওয়ার পরে যদি ফেলে দিয়ে দেই, তাহলে পশু পাখির কথা বুঝতে শিখে বড় লাভ হয়ে গেছে। ঘোড়া মরল না, আবার লস হলো না, পরের বাড়ি গিয়ে মরেছে, তার টাকা পয়সা ক্ষতি হয়ে গেল। হাতি মরে গেছে, আমার কোনো লস হলো না, যার কাছে বিক্রি করেছি তার লস হয়ে গেল। কিন্তু মোরগ আর সামান্য পৃথিবীতে কুকুর, সারা পৃথিবীর জীবজন্তুর ভাষা শুনে আমি বুঝে আমার বড় লাভ হয়ে গেছে, আগামী কালকে আবার গোস্তের টুকরো আনতে হবে। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, এবারে গোস্তের টুকরো নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করে একটা টুকরো যেই না বাইরে ফেলেছে, মোরগ দৌড়ে এসে গোস্তের টুকরোটা ধরল,
কুকুর কি মানত কানতি করে বলল, মরক দুটো দিন তুমি আমাকে ধোঁকা দিয়েছো, মিথ্যা বলেছ। এই মালিকের ঘোড়া মূল্য না, হাতিও মূল্য না, বরং ওই গোস্তের টুকরোটা আমাকে দাও। দুটো দিন একেবারে কিছু খাইনি, আজকে নিয়ে 3 দিন হবে। মরক তার ভাষায় এবারে ডেকে ডেকে বলছে, হে কুকুর তুমি শুনে রেখে দাও, আমি প্রথম দিন বলেছিলাম ঘোড়া মরবে, তুমি সেটা ঘোড়ার গোস্ত খেতে পারলে না। দ্বিতীয় দিন বললাম তোমার হাতি মারা যাবে, তুমিও তা খেতে পারলে না। তবে আজকে যে মরণের কথা বলবো তোমার আর সন্দেহের জায়গা থাকবে না। কুকুর মনে করছে আবার কার কথা বলবে, অন্য কোনো প্রাণী হতে পারে। মোরগ তখন বলছে কি জানেন, আর এদের দুজনের যে কথা হচ্ছে শুনছে কে? বাড়িওয়ালা। মোরগ বলছে, কুকুর চিন্তা করিস না, এই বাড়ির যে মালিক কাল সকালে মারা যাবে, সকালে মারা যাবে, কবরস্থানে কবর দেবে, তুই গিয়ে খুঁড়ে যত পারিস খেয়ে নিবি। আচ্ছা এবারে বিক্রি করবে কোথায় বলে মনে হয়? কথা বলেন বাইরে বাবা জুড়ে। কোরআনের মধ্যে তাই বলা হয়েছে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। বান্দা তুমি এবারে মৃত্যুর ভয় থেকে লুকাবে কোথায়? প্লেনে করে যদি সারা বছর ঘোরো, আল্লাহ যে দিন দিয়েছে তোমার মরতে হবে, ওই প্লেনে তার মরণ হবে না, হবে না? জোরে বলেন। যদি মনে করে মেয়ের বাড়িকে গোপনে বাড়ির ভিতরে দরজা লাগিয়ে বসে থাকি, আজরাইল তার বাড়ি চিনবে না, চিনবে বলে মনে হয় তার কাছে? কথা বলেন, চিনে নেবে। ও এখন চিন্তা করছে সেই তো যাই কোথায়? ঘোড়া বিক্রি করেছি, হাতি বিক্রি করেছি, এখন আমি যাই কোথায়? এখন চিন্তা ভাবনা অনেক করার পরে নবী মুসার কাছে চলে গেল। মুসা একটু আল্লাহর কাছে বলো, আমার ভুল হয়ে গেছে। পশু পাখির ভাষা আমি আর জীবনে শুনবো না, তাদের ভাষায় তারা বলুক, আমার এই জ্ঞানটা আল্লাহ যেন তুলে নেয়। তবে একটা আবেদন থাকলো, আমাকে নাকি কালকে মরতে হবে, আমার এই মরণটা যেন না হয়, আল্লাহর কাছে একটু বলো। আচ্ছা আল্লাহকে ফেরত নেই বলে মনে হয় নাকি? হসপিটালে বেডে শুয়ে রয়েছে, নিজের বাচ্চা, নিজের বিবি, বৃদ্ধ মা কাঁদছে। আমার আল্লাহ বলেছে আজরাইল যাও, ওর সময় হয়ে গেছে। আজরাইল এসেছিল, বাচ্চা কাঁদছে বসে, আব্বার অসুস্থ দেখে, বিবি কাঁদছে, মা কাঁদছে। কোনো আজরাইল কোনোদিন কাউকে হসপিটাল থেকে ফেরত দিয়েছিল বলে মনে হয়? বাড়িতে যদি মৃত্যুর সময় হয়, আজরাইল কি ফেরত চলে গিয়েছিল বলে মনে হয়? যে না এর মেয়ে কাঁদছে, হায় রে বিবি কাঁদছে, বৃদ্ধ মা কাঁদছে, একে এখন রেখে দেই, থাক, আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ ওর মরণ এখন দিও না, এরকম হয়েছে বলে মনে হয়? ভাইরা বাবা জুড়ে, তারপরেও মানুষ এখন বুঝতে শিখলো না। ওই মালিক যেই চলে গেল নয় মুসার কাছে, নয় মুসা বলল আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ বলল, নবী মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ যেটা বলেছি, যেটা বলে দিয়েছি, সেটার এক বিন্দু পরিমাণ সময় এদিকে আর ওদিকে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাকে এই সময়ের ভিতরে মরতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম, আজকে মানুষ তা বুঝতে চায় না, বুঝতেছে না। পৃথিবীতে যত অন্যায় কাজ, আমাদের মধ্যে যত অন্যায় কাজ রয়েছে, অবাধেই চলছে। তাই নয় মুসার কথা একটা বলতে হবে, অহংকার, অহংকার মানুষের মধ্যে এত হয়ে গেছে। মসজিদে নামাজ হচ্ছে, সেখানে অহংকার রয়ে গেছে। মাদ্রাসায় পড়াশোনা করাবে, সেখানে অহংকার রয়ে গেছে। এমনকি মক্কা মদিনায় যাবে, সেখানে অহংকার অনেকের মধ্যে রয়ে গেছে। বাংলাদেশ নয়, ভারত নয়, সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের মানুষদের মধ্যে দেখেছি, মানুষ যত যাই হোক না কেন, অহংকার মানুষের মধ্যে অঢেল তৈরি হয়ে গেছে। ঠিক না বেঠিক? মালদার একজন হাজী সাহেব জানেন, গত কয়েকদিন আগে হজ করতে যাওয়ার আগে, কয়েক বছর আগে হজ করতে যাওয়ার আগে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে। তো উনি এয়ারপোর্ট থেকে বলছে, ও সর্বনাশ, মালদায় আমার শত শত বিঘা আম বাগান রয়েছে, আর আমি তোর কথা শুনে হজে যাব? কখনো সম্ভব না। যা টাকা যায় যাবে, সামান্য 4-5 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপার না। আম বাগান রয়েছে শত শত বিঘে। এয়ারপোর্ট থেকে মানে নিজের এই অহংকার বশত ঘরে ফিরে এসেছে। এরকম আমাদের সমাজে দেখা যায় না, যায় না? কথা বলেন, অগণিত দেখা যায় অহংকার। আমি যেটা বলতে চাইছি, নবী সুলাইমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত আকারে, সময় কম যেহেতু সংক্ষিপ্ত আকারে মাদ্রাসারি জলসা জানি বলতে বলেছেন, সেজন্য আপনাদের কাছে একটু উপস্থাপন করব। নবী সুলাইমানের অহংকার কি ছিল? তিনি একজন পয়গম্বর, মস্ত বড় নবী, কিন্তু সামান্য অহংকার করেছিল বলে আল্লাহ তাকে কোথায় পাঠিয়েছিলেন জানেন? কি অহংকার করেছিল? নবী সুলাইমান বাদশাহী পেয়েছেন, তখন বিয়ে হয়নি,
যুবক বয়সে বাদশাহী পেয়েছেন, রাজ দরবার একদিন বসে রয়েছেন, মন্ত্রী মহোদয় তারা সবাই বসা। মন্ত্রী মহোদয়দের সামনে নবী সুলাইমান বলছেন, মন্ত্রীরা, আমি পয়গম্বর সুলাইমান একটা বিবাহ করতে চাই, একটা নারী বিবাহ, তাকে বিবাহ করব। তোমাদের কাছে দায়িত্ব দিলাম, ভালো একটা মেয়েকে আমাদের জন্য, আমার জন্য সন্ধান করো। এখন আপনারা বলেন, যদি এলাকার প্রধান বিয়ে হয়নি, সে যদি বিয়ে করতে চায়, তার তো মেয়েটা দেখতে হবে একটু কোয়ালিটি আলাদা, নাকি নাকি একটা সাধারণ রিক্সাওয়ালার মেয়ে বিয়ে করবে? কথা বলেন। যদি কোনো এমএলএর বিয়ে হয়, একটা রিক্সাওয়ালার মেয়ের বিয়ে করবে বলে মনে হয়? আমার মনে হয় না। তো নবী সুলাইমান যখন বললেন, মন্ত্রীরা বললেন, হুজুর আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন নবীর বেটা নবী, মস্ত বড় আপনি একজন নবী, আপনার সম্পত্তি অনেক, আপনি যে মেয়েকে বিবাহ করবেন, কেমন মেয়েকে, তার কোয়ালিটি কি, ধরন কি, যদি একটু বলতেন তাহলে আমরা সেরকম মেয়েকে খুঁজে অন্তত আপনার কাছে আনতাম। নবী সুলাইমান বলছেন, কয়েকটা তার কোয়ালিটি থাকতে হবে। প্রথম নাম্বার কোয়ালিটি হলো তার রূপ সৌন্দর্য থাকতে হবে, আমানত থাকতে হবে, পর্দাশীল হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। অবশেষে বললেন, যে মেয়েকে বিবাহ করব ওই মেয়েটার বাপের অন্তত সম্পদের মালিক হতে হবে। যেহেতু আমি তো অনেক টাকার মালিক, আল্লাহ আমাকে বানিয়েছেন, নবী বানিয়েছেন, অনেক রাজ দরবার রয়েছে, অতএব ওই মেয়েটার বাপের যেন সম্পদ থাকে। নবী সুলাইমান যখন বললেন, সারা দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে পয়গম নিয়ে আসছে, মেয়ের বাপেরা, মেয়ের আত্মীয় স্বজনেরা পয়গম নিয়ে আসে, বলছে যে আমার মেয়েটার এই কোয়ালিটি সব আছে। পয়গম্বর সুলাইমান এভাবে দিন পার করছেন, পার হতে হতে 1 বছর পার হয়ে গেল, কোনো মেয়ের কোনো আবেদন, কোনো কিছু তিনি গ্রহণ করলেন না। অবশেষে একদিন পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসে তিনি মনটা খারাপ করে বসে আছেন। মন্ত্রীরা এসে দেখছেন নবী পয়গম্বর সুলাইমান কেন মন খারাপ করে বসা। জিজ্ঞাসা করলেন, হে মন্ত্রী সুলাইমান, হে পয়গম্বর সুলাইমান, আপনার মন খারাপ কেন? পয়গম্বর সুলাইমান বলছে, শোনো, মনটা এই জন্যই খারাপ, আমি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলাম, তার কোয়ালিটি বলে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখলাম রাজ দরবার একটা চিঠি এসেছে, চিঠি, যে চিঠিতে লেখা রয়েছে, পয়গম্বর সুলাইমান তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমার বলা সব কোয়ালিটি আমার মধ্যে রয়েছে, আমি আমানতদার, দিনদার, পর্দাশীল, আমার রূপ রয়েছে, সব রয়েছে, কিন্তু আমার বাপ হলো জেলে, মাছ ধরে, আমার আব্বার পয়সা নেই, এইটার দিক দিয়ে আমি কম, না তো সব দিক দিয়ে আমার সব কিছু রয়েছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, বিবাহ করতে চাই আমি। পয়গম্বর বললেন, শোনো, আমি হলাম পয়গম্বর, আর আমাকে বিবাহ করবে একটা জেলের মেয়ে? লজ্জায় এটা আমার কাছে খারাপ লাগছে, তাই আমার মনটা আজকে খারাপ, তবে সবার সামনে আমি এই চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। অহংকার করেছে না করেনি? জোরে বলেন। পয়গম্বর সুলাইমানকে ডেকে আমার আল্লাহ বলছে, নবী সুলাইমান, তোমাকে আমি নবী বানিয়েছি আমি আল্লাহ, ঠিক না বে ঠিক? রাজ সিংহাসন দিয়েছি আমি আল্লাহ, তোমার পিতাকে পয়গম্বর বানিয়েছিলাম আমি আল্লাহ, ঠিক তদ্রূপ ওই জেলের ঘরে ওই মেয়েটাকে বানিয়েছে আমি আল্লাহ, জেলের সম্পত্তি কম দিয়েছি, সের মালিকও আমি আল্লাহ। অতএব তুমি ওই মেয়েটাকে গুছিয়ে বলতে, সারা মানুষের কাছে তুমি তাকে ছোট করে চিঠিটা ছিঁড়ে তাকে অপমানিত করে তোমার অহংকার বশত ফেলে দিয়েছো, তবে আমি আল্লাহ এটা পছন্দ করি না, তোমার উপরে পরীক্ষা আমি শুরু করে দিলাম। আচ্ছা, আল্লাহ যদি পরীক্ষা শুরু করে দেয়, পাস করাটা কঠিন না সহজ? জোরে বলেন তো দেখি। খুবই কঠিন। কত কঠিন লক্ষ্য করেন বাইরে বাবাজিরা। এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। যেহেতু সময় আমার কম, তাফসীরের আলোচনাটা আমি অতি সংক্ষিপ্ত করে বলি, কারণ কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দুটো নয়, তিনটে নয়, 27 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই কোরআনে মহান আল্লাহ 27 জন নবীর ভিতরে এক একটা নবী, দুটো নবী নয়, তিনটে নবী নয়, 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। আর কিছু নবীর নামে মহান ঘটনা মহান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তাই তাফসীরের ঘটনা নবী সুলাইমানের, এই ঘটনা কোরআনের মধ্যে বিস্তারভাবে লেখা রয়েছে। ও ভাইরা বাবাজিরা, সময় আমার অল্প, তাই সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কোরআনের তাফসীরের মধ্যে লেখা রয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে যে আংটি মহান আল্লাহ দিয়েছিলেন, ওই আংটিটা পরে সব জায়গায় যেতে পারবে। রাজদরবার থেকে নিয়ে
একেবারে নিম্ন দরবার পর্যন্ত, বাজার হাটে ঘাটে মাঠে সব জায়গায় যেতে পারবে। কিন্তু শর্ত হলো নবী সুলাইমান ওই আংটিটা পরে তুমি জানো ওয়াশরুমে কোনোদিন যেও না বা যেতে পারবে না। যখন তুমি ওয়াশরুমে যাবে, গোসলখানায়, বাথরুম, পেশাবখানায়, তখন তোমার হাতের আংটিটা তুমি খুলে রেখে তারপরে ওয়াশরুমে যাবে। আবার পাক পবিত্র হয়ে ওযু বানিয়ে আবার ফেরার পর তুমি আংটিটা পরিধান করে নিও। ও ভাইয়েরা, বাবাজিরা, পরীক্ষা শুরু হয়ে গেল। কার? জোরে বলেন, একটু জোরে বলবেন না। কার পরীক্ষা শুরু হচ্ছে? আল্লাহর। আল্লাহর পরীক্ষা শুরু হলো নবী সুলাইমানের উপরে। নবী সুলাইমানের একটা দেহরক্ষী রয়েছে, জিন জাতির ভিতরে একজন, তাকে সঙ্গে নিয়ে বাথরুমের দিকে, ওয়াশরুমের দিকে যাচ্ছে। শর্ত ছিল আল্লাহর আংটি খুলে তারপর যেতে হবে। তো আংটিটা খুললেন, খুলে বললেন এখানে দাঁড়াও, আমি একটু ওয়াশরুমে যাব, ভালো করে পবিত্র হয়ে আসব, তারপর আংটিটা নেব। আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন। যেই সুলাইমান চলে গেল, জেনদের ভিতরে একটা জেন, তার নাম হলো সাখর, সে এখন নবী সুলাইমানের আকৃতি সাজলেন। একেবারে হুবাহুব নবী সুলাইমান সেজে বাথরুমের দিক থেকে টুকটুক করে হেঁটে এসে বলছে, দাও আংটিটা দাও। এখন এ মনে করছে যে সেই নবী সুলাইমান, তো আংটিটা তাকে দিয়ে দিলেন। কিন্তু নবী সুলাইমান ওই দেহরক্ষীকে যা বলতেন তাই করতেন। ওখানে দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়ে থাকতে হবে, যদি না যেতে বলে যেতে পারবেন না। তো নবী সুলাইমান সেজে আংটি নিলেন, কিন্তু তাকে যেতে বললেন না, ওখানে দাঁড়িয়ে রাখলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আংটিটা সেজে জেনদের ভিতরে নিয়ে তিনি চলে গেলেন রাজ দরবারে। এখন রাজ দরবারে যেই পৌঁছে গেলেন, রাজ দরবারে বসে সারা মানুষ তার তাবে হয়ে গেল, যেহেতু তার কাছে মুজিজার আংটি রয়েছে। ঠিক না বেঠিক? যেই মুজিজার আংটি তার হাতে রয়েছে, সারা পৃথিবীর মানুষ তাকে তাবে হয়ে গেল। তাবে যেই হয়েছেন, পয়গম্বর সুলাইমান সেজে জেন বলছে কি জানেন? এই মন্ত্রী মহোদয়, তোমরা খেয়াল রাখো, এই এলাকায় যদি কেউ নকল সুলাইমানের দাবি করে, তাহলে তাকে এমন পেদানি দেবে, মার দেবে, যেন এই এলাকায় না ঢুকতে পারে। আচ্ছা, এখন যে বলেছে সে নকল সুলাইমান না আসল সুলাইমান? বর্তমান চলছে তো নাকি? আরে নকল তৈরি করে লিখে দিচ্ছে, নকল হইতে সাবধান। ঠিক না বেঠিক? তো নকল সুলাইমান বলছে যে নকল থেকে তোমরা সাবধান, ও যেই আসবে তোমরা তাকে মার চালাবে। আসল সুলাইমান এখন কোথায়? ওয়াশরুমে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে আসল সুলাইমান নবী পয়গম্বর এবারে টুকটুক করে ওয়াশরুম থেকে ফিরে এসেছে। নবী সুলাইমানের যিনি দেহরক্ষী, তাকে বললেন, দাও বাবা আংটিটা দাও। এ বলছে, তুমি আবার কে? বলছে, আমাকে তুই চিনিস না, তুই আমার দেহরক্ষী, আমি নবী সুলাইমান, চিনিস না? বলছে, ও তুমি সুলাইমান, নকল সুলাইমান, বোঝা যাচ্ছে, যাও তুমি ভিতরে যাও, বুঝবানি। নবী সুলাইমান বলছে, সে কি ব্যাপার? ভিতরে যাও বুঝবানি? আমার সিংহাসন, আমার রাজদরবার সব আমার, আর আমার দেহরক্ষী আমাকে বলছে তুমি নকল সুলাইমান, সে কি ব্যাপার? যেই নকল সুলাইমান রাজদরবারে ঢুকেছে, ওখান থেকে নকল সুলাইমান আসল সুলাইমানকে দেখে বলছে, ওই হলো নকল সুলাইমান, ধরো, মারো ওকে। সারা মানুষ, মন্ত্রী মহোদয় যা যেখান ছিল সবাই মারা শুরু করেছে। এত মারা মারলো, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রায় মৃত্যু শয্যায় শায়িত। সবাই মনে করলো মারা গেছে, যাও ফেলে দিয়েছো। নবী সুলাইমান তখন যুবক, তরুতাজা ছেলে, তাকে ধরে নিয়ে নদীর পাড়ে, নদীর চড়ে ফেলে দিয়ে চলে আসলো। এরা মনে করছে মারা গেছে। এখন নদীর পাড় দিয়ে সাধারণত কারা চলাচল করে? কথা বলেন? জেলেরা, যারা মাছ ধরে, নাকি যারা সবজি বেচে তারা বেশি যাবে ওখানে? যারা মাছ ধরে তারাই যাবে। তো জেলে একদিন ওই রাস্তা দিয়ে একটা জেলে আসছিল, এসে দেখছে সেই তো যুবক ছেলে এই অবস্থায় পড়ে রয়েছে। কেন? তাকে তুললেন, সুস্থতার জন্য তুলে বললেন, বাবা বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? কি পরিচয়? তোমার এমন অবস্থা কেন? পয়গম্বর সুলাইমান ভাবছে, সেই তো, আমি যদি সত্য কথা এর কাছেও বলি, এও ধরে ঠ্যাঙান দেবে। ঠিক তো নাকি? কিন্তু নবীরা মিথ্যা বলে না। কি বলছে? তাফসীরে এসেছে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে বলা হয়েছে, পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অন্য পথ অবলম্বন করে বললেন, আমি একটু অসুস্থ রয়েছে, সব কথা বলতে পারছি না, আমাকে সুস্থ হতে দাও, সব কথাই বলবো। পয়গম্বর সুলাইমানকে ওই অবস্থায় দেখে জেলে মনে মনে করল, ছেলেটার শরীর অসুস্থ, আমার বাড়িতে নিয়ে যাই, যেহেতু বাড়ি বলতে পারছে না, আর রাত হয়ে গেলে থাকবে
কোথায়? নদী চর ফাঁকা জায়গায়। পয়গম্বর সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে জেলে তার বাড়িতে নিয়ে চলে গেল। ওই জেলে ঘরে আর অহংকার করেছিল কিসের? যে জেলের মেয়ের বিয়ে করব। আর আল্লাহ বলছে পয়গম্বর দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। জেলের বাড়ি হাজির করলেন। ভাইরা বাবাজিরা, একদিনও হয়ে গেল, দুদিনও হয়ে গেল, 3 দিন হয়ে যাবার পরে পয়গম্বর সুলাইমান একটু সুস্থ হয়ে গেলেন। একটু সুস্থ যেই হয়েছেন, জেলে তখন বললেন বাবা তুমি বাড়িতে চলে যাবে জানি, তবে শুনে রেখে দাও, এই 3 দিন তুমি আমার ঘরে এসেছো আর আমি 3 দিন মাছ ধরতে গিয়েছিলাম। আমার এই 3 দিনে এত মাছ হয়েছে, আমার মনে হয় আমার বাড়িতে একটা শ্রমিকের প্রয়োজন রয়েছে। বাবা তুমি তো তোমার বাবার নাম বলতে পারছো না, তোমার বাড়ি কোথায় তাও তো শোনাতে পারছো না, যদি তুমি আমার বাড়িতে শ্রমিক হিসেবে থাকো তোমার কি কোনো আপত্তি আছে? পয়গম্বর সুলাইমান ভাবছেন সেই তো বাড়ি তো যেতে পারবো না, ওখানে তো অবস্থা ওই রকম, আর বরং এখানে যদি শ্রমিক হিসেবে থাকি তাহলে সেটা আমার জন্যই ভালো। স্বীকার হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি আপনার কাছে শ্রমিক হয়ে থাকবো। ছিল কি বাদশাহ, ছিল কি জোরে বলেন, আর এখন কি শ্রমিক। কে বানিয়েছে? পারে না। তারপরে অহংকার আমাদের মধ্যে কমে না, ঠিক না বেঠিক? কমছে বলে মনে হয়, কমে না। নবী সুলাইমান রাজি হয়ে গেলেন। তাফসীরের 3টি riwayat, একটা রেওয়ায়েতে বললেন 40 দিনের, আর একটা রেওয়ায়েতে বলা হয়েছে 6 মাসের, আর একটা রেওয়ায়েতে বলা হয়েছে 1 বছরের জন্য শ্রমিক করবেন, এই দায়িত্ব নিয়ে নিয়েছেন। বাইরে বাবাজিরা, এবারে দিন যায় দিন আসে, ওই জেলের সঙ্গে নবী সুলাইমান প্রতিদিন মাছ ধরতে চলে যায় শ্রমিক হিসাবে। জাল গুটায়, মাছ তোলে, বিভিন্ন বেচাকেনা করে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন গেল, 4 দিন 5 দিন হতে হতে মাস পার হয়ে গিয়ে 1 বছর যেই না পূর্ণ হতে লেগেছে। ওই জেলে চিন্তা ভাবনা করলো সেই তো 1 বছর পূর্ণ হলে এই ছেলেটা এর গন্তব্যস্থলে বাড়িতে চলে যাবে, কিন্তু আমার বাড়ি একটা সুন্দরী মেয়ে রয়েছে, লাবণ্যময় মেয়ে রয়েছে, যে মেয়েটা কাউকে দেখে নাই, কোন পুরুষ আমার মেয়েকেও দেখে নাই। যদি এই ছেলেটাকে আমার তো পছন্দ হয়েছে, আমি যদি আমার এই ছেলেটাকে মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে জামাই বানাই তাহলে মনে হয় আমার কিছু লাভ হয়ে যাবে। কে মনে করছে? জেলে কি মনে করছে? ছেলেটা তো ভালো, আদর্শবান, খুব ভালো ছেলে, যদি জামাই বানাই মনে হয় ভালো হয়। তো এই কথাটা বিবিকে একটু বলা দরকার আছে, ঠিক না বেঠিক? কথা বলেন, বিবিকে বলা দরকার আছে। বিবিকে না বললে তো হবে না, বর্তমান সময়ও চলছে, বিবিকে বলতে হবে। রাসূল বলেছে লাম তারা লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর একটা গভীর সম্পর্ক, ভালোবাসা পৃথিবীটা কারোর মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কথাই শেয়ার করা দরকার আছে। তাই জেলে একদিন রাতের বেলা বলছে বিবি জানো আমাদের বাড়ি একটা ছেলে আছে, 1 বছর কাজ করছে, ছেলেটা কেমন? বিবি বলছে ছেলেটা এত ভালো, এই আকাশ আর জমিনের মাঝখানে মনে হয় ওরকম ছেলে আর হবে না, খুব ভালো ছেলে, আমার বাড়িতে থাকে, তার আদর্শ, তার আখলাক, তার চলাফেরা আমার খুব পছন্দ। তো জেলে বলছে যদি তোমার পছন্দ হয় আর আমারও পছন্দ, আর আমার বাড়ি একটা মেয়ে রয়েছে, যদি ওই ছেলের সঙ্গে বিবাহ দেই কেমন হয়? জেলের স্ত্রী আবার বললেন কি বলছো, ভালো করেই বলো। বলছে যদি বিবাহ দেই তাহলে কেমন হয়? বলছে খবরদার একদম নয়, কারণ ওই ছেলে যদি ভালো হয় তাহলে ওকে কি ওই নদীর চরে ফেলে রেখে চলে যায় লোক? ঠিক বলেছে না ভুল বলেছে? সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। তো জেলে চিন্তা করছে আমার বিবিকে স্বীকার করাতে হবে, না করালে লাভ হবে না, আগে স্বীকার করাতে হবে বিবিকে। বাইরে বাবাজিরা, সকাল যেই হয়ে গেল, জেলে তখন বাজারে চলে গেল। বাজারে গিয়ে তার মাছ টাছ বিক্রি হয়ে গেল। মাছ বিক্রি করার পরেতে ওই রাতের সন্ধ্যার বেলাতে তিনি 2খানা শাড়ি কিনে, কিছু মিষ্টি আর মিষ্টি পান কিনে ঘরেতে ফিরে এলো। বিবি জিজ্ঞাসা করলো প্রাণের স্বামী ওগুলো কি? বলল দেখো কি এনেছি, তুমি দেখো। বিবি তখন দেখতে দেখতে দেখা গেল 2খানা শাড়ি রয়েছে, তিনি পরতে শুরু করে দিয়েছে। মিষ্টি কার? বলল এগুলো তোমার। বিবি বলল পানটা কার? স্বামী বলল এটাও তোমার। ও ভাইরা বাবাজিরা, সংকিত হয় বলতে চাই, এবারে জেলে বলল বিবি গো তোমার জন্য না চাইতে শাড়ি আনলাম, পান আনলাম, মিষ্টিও কিনে আনলাম, এরপরে তুমি খাওয়া দাওয়া করেছো, শাড়ি পরেছো, তোমার সুন্দর লাগছে, এবারে তোমার কাছে আমি একটা জিনিস, একটা কথা বলবো, তুমি কি শুনবে?
বিবি বলল, প্রাণের স্বামী, আমি আপনি একটা নয় দুটো নয়, আপনি যত খুশি কথা আমাকে বলতে পারেন, সব কথাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেন, যা বলবেন সব শুনবো। তো জেলে তখন বলছে, দেখো যে ছেলেটা আমাদের বাড়ি আছে, ওই ছেলেটার সঙ্গে যদি মেয়েটার বিবাহ দেই কেমন হয়? বিবি বলছে, দেখো ওটা তোমার মেয়ে আর তোমারই ব্যাপার, আমি না করব কেন? তোমার যেটা ইচ্ছা হয় সেটা করো। আচ্ছা, রাজি হলো না? হলো না। কিসের কারণে হয়েছে বলেন তো দেখি? ঘুষের কারণে। শাড়ি নয়, এটা হলো ঘুষ। হয়তো নাকি সমাজে ঘুষ দেওয়া দিয়ে হয়তো নাকি, আরে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বিচার হচ্ছে, গোপনে ঘুষ দিয়ে এসেছে। বিচারক বলছে ওটা ওর ভুল ছিল, যার মাথা ফেটেছে ওটা ওর ভুল। ছাগলে সব খেয়ে নিয়ে চলে গেল, বিচার দিচ্ছে, যার খেয়েছে সবজি সে বিচার দিচ্ছে। বিচারক ঘুষ খেয়ে বলছে, তুমি ঘিরলে না কেন? ঠিক না বে ঠিক? বলার দরকার ছিল যে ছাগলটা পোষো, গলায় দড়ি দিয়ে বেঁধে পোষো, তা নয়। তুমি ঘিরলে না কেন? সমাজে চলছে না চলছে না? জোরে বলেন। তো যাই হোক, আপনারাও আপনাদের বিবিদের মাঝে মধ্যে ঘুষ দেবেন, দেখবেন রাজিও হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আপনারা যেভাবে দরুদ শরীফ পড়ছে মনে হয় তাবারুক লিয়ে আসা ভালো হয় নাকি? একটু জোরে জোরে হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, আমি তাফসীরের ঘটনাটা অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলতে চাই, সময়ও কম, আপনাদের কাছে শোনাই, শুনে রেখে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম এবারে তিনি সকাল হলো উঠলেন, তিনি তার মালিক যিনি জেলে, তিনি জিজ্ঞাসা করলো, বাবা তুমি শুনে রেখে দাও, 1 বছর আমার বাড়িতে ছিলে, আমার বাড়ি মেম্বার কজন তুমি কি দেখেছ? পয়গম্বর সুলাইমান বলছেন, হ্যাঁ আপনার বাড়ি 1 বছর ছিলাম, কিন্তু 1 বছরে আমি দেখেছি আপনার বিবি আর আপনার আমি ছাড়াই বাড়িতে আর কেউ নাই। ও ভাইরা বাবাজিরা, আপনারা শুনেছেন পয়গম্বর সুলাইমান যে ঘরেতে, যে বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন, ওই বাড়িতে আর একজন রয়েছে যিনি হলেন জেলের কন্যা। ঠিক না বে ঠিক? কিন্তু নবী সুলাইমান 1 বছর ছিল, বলছে আমি আপনার বিবিকে দেখেছি আর আপনাকে আর আমি ছাড়ার মনে হয় বাড়িতে কেউ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যদি দেশ গ্রামে আমাদের এলাকায় যদি কারোকে যদি একটু শ্রমিক হিসাবে যদি 6 মাস রেখে দেয়, কি হয় বলেন তো দেখি? ওরে সর্বনাশ, সে সমস্যার কথা বলা যাবে না। ঠিক না বে ঠিক? এত আদর্শবান নবী। তাই সংক্ষিপ্ত বলতে চাই, জেলের পছন্দ হয়ে বলছে, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি হয়তো তাকে দেখোনি আর সে তোমাকেও দেখেনি, কিন্তু আমার ইচ্ছা হলো ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, তুমি কি চাও? পয়গম্বর সুলাইমান মনে করছেন সেই তো বাড়ি নাই, কিচ্ছু নাই, রাজদরবারে যেতেও পারবো না, গেলেই মার চালাবে, তো যদি বিয়ে হয় হয়ে যাক, আমি এতে রাজি রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান প্রথম বিয়ে করতে চেয়েছিল, উনি জানে যে সেই মেয়েটা, কথা বলেন, আল্লাহ কি চাইছে যে নবী সুলাইমান তুমি যার প্রতি অহংকার করেছো আমি তাকে তোমার সঙ্গে বিবাহ দেব? আল্লাহ যদি ইচ্ছা করে নবী সুলাইমান আর কিছু করতে পারবে? আচ্ছা, বিবাহ হয় বলে মনে হয় নাকি? কোরআনের তাফসীরে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত থাকুক, অন্যদিন বলবো, এটা সময় কম, একটু অন্য কথা বলি নাকি? থেকে যাক, হ্যাঁ
এ পর্যন্তই রেখে দিয়ে আমার মনে হয় একটু কিছু অন্য কথা বলি। পয়গম্বর সুলাইমানের কথা শুনলে আপনাদের ভালো লাগবে আমি জানি, কিন্তু মাদ্রাসার জলসা আমাকে বলেছিল কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে, আমি সে বিষয়ে হাদিস রেখেছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, কাকে তোমরা মুসলমান হিসাবে চিনবে? আজকাল বর্তমান সমাজে একটা মসজিদ ফজরে আজান হলে যদি এখন জিজ্ঞাসা করি মসজিদে মুসল্লি আসে ফজরে কতজন, বলবে হুজুর 7 থেকে 8 জন, খুব বেশি টেনে কষে হলে 10 জন। ঠিক বললাম না ভুল বললাম নাকি? বেশি হবে মুসল্লি? মাদ্রাসার ছেলেপিলে না থাকলে আমার মনে হয় 10 জন গ্রামের লোক আসে, ঠিক তো নাকি? কিন্তু মানুষ ঘুমিয়ে বাড়িতে পড়ে রয়েছে। আমি এই ঘটনাটা আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলবো, নবী সুলাইমানের সঙ্গে বিবাহ হবে কিনা, আর সেই আংটি নবী সুলাইমান ফেরত পাবে কিনা বলবো। তবে একটা কথা বলে রেখে দেই, শুনে রেখে দেন, যাই শুনবেন শোনার পরেও যদি আপনি নামাজ ত্যাগ করে চলেন, আপনি মুসলমান কিনা? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমান ছাড়া বেদিন বেঈমান চেনার একটাই উপায়, সেটা হলো তারকুস সালাত, নামাজ। যখন আজান হয় নামাজের জন্য দাঁড়িয়ে যায় যারা, তারা হলো মুসলমান। ভাইরা বাবাজিরা, তাই রাসূলুল্লাহ বলেছেন, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, মান সালিমান মুসলিম, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। মান সাল্লা সালাতানা, যে আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কাবাকে কিবলা মনে করে দিনে 5 বার সিজদা দেবে, ওয়া আকালা জাবিহাতানা, আর যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলো। হে ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সমাজে আমরা অনেক যুবক ছেলে রয়েছে, অনেক বাবাজি রয়েছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না। রাসূলুল্লাহ বলেছেন, শুনে রেখে দাও, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের ঘরের সন্তানদের যখন 6 বছর 7 বছর বয়স হবে, তোমরা তাদের নামাজের কথা বলবে, নামাজের জন্য তাদেরকে তাগিদ দেবে। ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা মারো মারো সেই সময় যখন 10 বছর বয়স হয়েছে, অথচ নামাজ তারা আদায় করল না। আজকাল বলেন তো ভাই, বুকে হাত দিয়ে বলেন, চিন্তা করে বলেন, আমাদের দেশে গ্রামে পাড়াতে সমাজের বুকে অনেক 10 বছরের ছেলে রয়েছে, 10 বছরের মেয়ে রয়েছে, এরা নামাজের দিকে থাকে না, পর্দা পশিদার মধ্যে থাকে না। তাই রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো তাকে তোমরা মুসলমান বলেছেন, নামাজ পড়লো না তোমরা তাকে মুসলমান বলেছেন না। নাম রয়েছে মুসলমান, পিতার নাম মুসলমান, সব তার মুসলমান ঠিকানা, কিন্তু রাসূল 1400 বছর আগে বললেন, নামের জন্য মুসলমান চেনা যায় না, পিতা যে মুসলমান তার জন্য চেনা যাবে না। কারণ আপনাদের এলাকায় যখন দুটো ঘরের সন্তানের মা যখন পেটে সন্তান ধারণ করবে, হসপিটালে যাবে, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমানের মা। এখন নার্সিং হোম কিংবা হসপিটালে ভর্তি করেছে, হিন্দু মাটা যে বেডে ভর্তি হয়েছে, মুসলমান মা তার বেডে তার পাশে রয়েছে। এরকম হয়তো নাকি? অ্যাম্বুলেন্স করে 2 জন মাকে নিয়ে গেলেন হসপিটালে, এখন হিন্দু ঘরের মা, তাকে অপারেশন করলো, একটা ছেলে হয়েছে, কিন্তু মায়ের অবস্থাটা খুব খারাপ, তাড়াতাড়ি করে ওটিতে নিয়ে মানে ভালো একটা এসি ঘরে নিয়ে গেল চিকিৎসার জন্য, এমার্জেন্সিতে নিয়ে গেল। হিন্দু মাকেও যখন অপারেশন করেছে, ঠিক তার একটা সন্তান হয়েছে, কিন্তু এ মাটারও শরীর খুব খারাপ, তাই একেও এমার্জেন্সি ঘরে নিয়ে গেল। কিন্তু ঘটনাটা ধরে নেন, 2টো বাচ্চা একটা বেডে শুইয়ে রেখেছিল, এখন 2টো মাকে চিকিৎসা করে আনার পরে ডাক্তাররা ভাবছে না, বুঝতে পারছে না যেটা হিন্দু মায়ের ছেলে, এটা মুসলমান মায়ের ছেলে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যদি ডাক্তাররা ভুল করে হিন্দু মায়ের ছেলেটা মুসলমান মায়ের কোলে দেয়, আর মুসলমান মায়ের কোলে 10 মাস 10 দিন ছিল, মুসলমান মা সেই বাচ্চাটা যদি হিন্দু মায়ের কোলে দেয়, ওই বাচ্চা কি যাবে না যাবে না? জোরে বলেন তো দেখি। চিন্তা করছে অনেকে, কি বলবো, হ্যাঁ না না? বাচ্চারা কি চিনতে পারে? মায়ের কোল যেই দেখবে তারা অনাহাসে চলে যাবে, ঠিক না বেঠিক? এখন ধরে নেন, হিন্দু মাটা মুসলমানের ছেলেটা নিয়ে বাড়ি চলে গেল, আর মুসলমানের মাটা হিন্দু ছেলেটাকে নিয়ে বাড়ি চলে গেল। তাহলে হিন্দুর ছেলে মুসলমানের বাড়ি, আর মুসলমানের ছেলে হিন্দুর বাড়ি।
যখন হিন্দু ঘরের ওই ছেলেটা মুসলমানের ঘরে মায়ের কোল থেকে এসেছিল, কিন্তু বড় হতে হতে তার সমাজে দেখছে ঘন্টা বাজানো, শাক বাজানো, মন্দির পুজো দেওয়া, সে কিন্তু নাম থাকবে তার শ্রীকৃষ্ণ শ্রীহরি, তার নাম হয়ে সে যাবে মন্দিরে, ঠিক না বেঠিক? আর যে মুসলমানের ছেলে সে মন্দিরে যাচ্ছে, আর যে হিন্দু ঘরে মুসলমানের ঘরে ছিল তার মুসলমান হিসাবে নাম রেখেছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, সে এখন বড় হতে হতে দেখা গেল তার সমাজে নামাজ পড়ছে, মসজিদ আছে, সে এখন মসজিদে যাচ্ছে, কোরআন শিখছে। সত্যি কথা বলেন, হিন্দু মা হলেও তার সন্তানটা আজকে নামাজে, ঠিক না বেঠিক? সমাজ সমান ঘরে এই কাজটাই হলো তার পরিচয়। আজকে মুসলমান ঘরে জন্ম হয়েও মুসলমানের ছেলেরা বুঝলো না যে নামাজ পড়তে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, লক্ষ্য করে দেখেন। পয়গম্বর সুলাইমানের কথা বলবো, কটা কথা বলবো, সময় আমার অতি অল্প, কিন্তু তার মধ্যে একটা দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্বটা ভারী কঠিন, তবু আপনাদের স্বতঃস্ফূর্ত দেখে আমাকে বলতে হবে। আপনারা যদি শোনেন, আমার মনে হয় মাদ্রাসার দিকে তাকিয়ে, মসজিদের দিকে তাকিয়ে আপনাদের লাভ হয়ে যাবে। কারণ আজকে দুনিয়ায় বাড়ি বানিয়েছেন, 10 লক্ষ টাকা খরচ করে মেয়েকে মানুষ করতে গিয়ে, এমনকি কলেজ ইউনিভার্সিটি পড়াতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। একটা ছেলেকে মানুষ করতে গেলে অনেক টাকা খরচও হয়ে যায়, তারপরে জমি জায়গা যা ছিল তাকে দিতে হয়। ও ভাইরা বাবাজিরা, আপনি মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনাকে খাটিয়া করে কাফন পরিয়ে কবরস্থান নিয়ে যাবে। সত্যি কথা বলবে যে বাড়ি বানিয়েছেন 10 লক্ষ টাকা খরচ করে, কলম বাঁধিয়ে যে সন্তান মানুষ করেছিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই সন্তান কি আপনার ছোট্ট কবর, যেখানে জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বন্ধু বান্ধব নাই, ওই কবরে কি ওই ছেলে আর মেয়ে যাবে? এখন একটা ছেলে আর একটা মেয়ে, বাপের সাপে কেটেছে, রাত্রেবেলা মারা যাবে, ওঝা এসে বলছে যে মনে হয় বেঁচে যেতে পারে, তবে একটা শর্ত, এর গায়ের বিষ এর কোনো সন্তানদের গায়ে তুলে দিলে সেই সন্তান মারা যাবে, কিন্তু বাপটা বেঁচে যাবে। সত্যি কথা বলেন, ছেলে একটা মেয়ে একটা, সামনে দাঁড়াবে যে আমার গায়ে তুলে দেন, আমি মরে যাই, বাপ বেঁচে যাক? বলবে বলে মনে হয়? বলবে না। ভাইরা বাবাজিরা, তাই আমি একটা ওয়াকিয়া আপনাদের কাছে বলবো, বলতে আমাকে হতে হবে। কারণ আজকে নবীর মাদ্রাসাকে অনেক মানুষটাকে তারা বোঝে না। অনেকে মনে মনে করে দুনিয়ায় টাকা থাকলে আমার বিবি খাবে, বাচ্চা খাবে, কিন্তু কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে সন্দেহ নেই। তারপরে মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, তাদের জন্য মহান আল্লাহ হেদায়েত রেখে দিয়ে দিয়েছে। তারা হলো কারা? যারা পৃথিবীতে আল্লাহকে দেখলো না, দেখার পরে বিশ্বাস করেছে, এবং যে সম্পত্তি তাদের দিয়েছে ওই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আল্লাহ বলছে সামিউম বাসির, আমি সব দেখছি। পৃথিবীর মানুষেরা এক দেশ থেকে অপর দেশের খবর স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন, ঠিক না বে ঠিক? আচ্ছা, আল্লাহ পারে না যে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, সেই আল্লাহ কি পারে না যে গানিরাইট মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে আর ওই মাহফিলে কারা বসে আছে এটা কি দেখতে পায় না নাকি? আপনারা যারা বসে আছেন উঠবেন না, এটা আমি অনুরোধ করব। কারা কারা উঠবেন একটু হাত তুলে বলেন তো, যে আমি উঠে যাব। তার মানে আপনারা সকলেই চাইছেন এখানে থাকবো নাকি? আপনাদের কাছে একটু সময় নেব, আপনাকে উঠবেন না, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহর কসম, মারা যাব সবাই, ঠিক না বে ঠিক? মারা যাব সবাই। দুনিয়ার সম্পদের পিছনে ছুটেছি, দোকান বানিয়েছি, কত টাকা ব্যাংকে ব্যালেন্সে রেখেছি, কত সম্পত্তির মালিক আপনি হয়েছেন। একদিন বাজারে যাচ্ছেন, বিবিকে বলছেন, বিবি একটু বাজারে যাচ্ছি, ভালো করে রান্না করে রাখো, এসেই খাওয়া দাওয়া করব। আমার আল্লাহ হয়তো চান না যে ওই বান্দার হায়াত নেই, বাজার থেকে তার ফেরাও অনেকের হয় না, ঠিক না বে ঠিক? কথা বলেন। অনেক মানুষ বলেছিল যে বিবি তুমি শোনো, মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছি, বাড়ি আবার তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হয়তো তাকে হায়াত ফুরিয়ে গিয়েছিল, তার কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় সম্পত্তি সব ছিল, তারপরে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ঘরে ফেরাও হয়নি, ঠিক না বে ঠিক? কবর এমন একটা জায়গা, মৃত্যু এমন একটা জিনিস, আমাদের সবাইকে চলে যেতে হবে। তারপরেও আমাদের মধ্যে সেই মানসিকতা আমরা অনেকে তৈরি করি, আবার অনেকে পারি না।
ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতে দূরে চলে এসেছে, কোরআনে মহান আল্লাহ বলেছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা। এই তাফসীরের মানেটা একটু বলবো, তার আগে শুনে রেখে দেন। হযরত আলী একদিন বাড়ি গেল, ফাতেমাকে বলল, ফাতেমা তোমার কি অসুস্থ হয়েছে বলো বলো। ওই সময় ফাতেমা বলল, প্রাণের স্বামী আমার শরীর বড় অসুস্থ হয়েছে। অন্যান্য বাড়িরা বিবিরা অসুস্থ হলে স্বামীদের কাছে কিছু খেতে চায়। ও প্রাণের স্বামী নবীর জামাই আলী, আমি তোমার স্ত্রী, আমি ফাতেমা বলছি, আমার শরীরটা বড় খারাপ, আমার ইচ্ছা হয়েছে কয়েকটা আনার ফল খাওয়ার। আপনি যদি একটা আনার ফল এনে দিতেন। আনার ফল বর্তমান সময় একটা ফলের নাম, সে যুগের নাম ছিল আনার, যে বর্তমান যার নাম হলো ডালিম। এখন আপনারা বলেন হসপিটালে কেউ পড়ে রয়েছে, আপনার ডালিম কিনে নিয়ে যাবেন না যাবেন না? জানতো নাকি? আর নিজের বিবি যদি বলে একটা ডালিম খাবো, আনবেন না আনবেন না? কথা বলেন ভাই, আনবেন। আলী শুনলেন যে ফাতেমা একটা আনার ফল খেতে চেয়েছে, আলী আর দেরি করলেন না, পয়সা নেই কাছে, গরিব, তিনি মদিনার বাজারে চলে গেলেন। মানুষকে বললেন, বাবা আমার একটু কাজে নাও না। সবাই বলেন নবীর জামাই আলীকে কাজে নেবে, একটা মান সম্মান, কেউ নিতে চায় না। অবশেষে একজন কাজে নিলেন, আলী খাটলেন, খেটে সন্ধ্যা পর্যন্ত যা হলো মাত্র একটা আনার ফল খেলার টাকা। আর আলী ওই টাকাটা নিয়ে আনার ফল কিনে বাড়িতে নিয়ে আসছেন। বাইরে বাবাজিরা, মহান আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। আলীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিল। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আলীকে বলল, আলী রে, আমার শরীর বড় খারাপ, আনার ফল তোমার কাছে যদি থাকে আমাকে একটু দাও না, আমি খেতে চাই। আলী চিন্তা করলেন, সর্বনাশ, যে আল্লাহর কাছে কোনো জিনিস খাওয়ার মানে কোনো অবস্থা থাকে না, যে আল্লাহর কাছে কোনো জিনিস চাপা থাকে না। আমি আলী, আমার কাছে একটা আনার ফল আছে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কেউ দেখতে পাইনি, কিন্তু ব্যক্তি কি করে বলল, আর আমি যদি তাকে না দিয়ে তাড়িয়ে দেই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ঠিক বললেন না ভুল বললেন? কথা বলেন বাবু। আমাদের সমাজে যদি টাকা পয়সা থাকে, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, মাথা গুজে পড়ে বসে থাকে, দেবই না। আপনার এলাকায় তেমন মানুষ নেই আমি জানি, যদি থাকতো আমার মনে হয় এরকম মাদ্রাসা মসজিদ চলা সহজ মানে কঠিন হয়ে যেত। আমি শুনেছি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের জীবন দিয়ে মাদ্রাসা মসজিদটাকে ভালোবাসেন। আর আপনারা লিখে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মারা যাবেন, বাড়ি আপনার কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না। আপনি মরে যাওয়ার পর এই মাদ্রাসা মসজিদের সহানুভূতি সাহায্য থাকলেই আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পাবে, যতদিন এই মাদ্রাসা মসজিদ জারি থাকবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আলী এবারে চিন্তা করছেন, সেই তো আনার ফল না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ব্যাগ থেকে আনার ফল বাল করলেন, কাটলেন, অর্ধেক তাকে দিয়ে দিলেন, আর অর্ধেক নিয়ে যাচ্ছেন কার জন্য? ফাতেমার জন্য। বাইরে বাবাজিরা লক্ষ্য করে দেখেন, এতটা ভালোবাসা ফাতেমার জন্য যে নিয়ে যাচ্ছে। এখন রাস্তার আরো কিছু যাওয়ার পরে ওই মানুষ রূপে উনি আবার বললেন, আলী রে, আমার শরীরটা বড় খারাপ ছিল, অর্ধেক আনার ফল আমাকে যেই দিয়েছে, খাবার পরে শরীরটা একটু সুস্থ রেখেছে। হে আলী রে, আর অর্ধেক আনার ফল তোমার কাছে রয়ে গেছে, তুমি যদি অর্ধেকটা আমাকে দিয়ে দিতে আমি খেয়ে আরো সুস্থতা বোধ করতাম, তুমি কি দেবে? আলী বললেন, হায় রে হায়, আমার ফাতেমা চেয়েছিল খাবারের জন্য, আমি ফাতেমাকে আর দিতে পারলাম না, একে যদি না দিই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে যদি হয়, তাকে এক ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, বউ খেতে চেয়েছে, ঠিক না বে ঠিক? তবে আপনাদের এই গানি রাইট মানুষ নেই ওরকম, দিয়ে দেবে আবার মনে হয়। আলী অর্ধেকটা দিয়ে দিলেন, দিয়ে এবার আলী খালি হাতে যাচ্ছেন, লজ্জায় মনটা খারাপ করিস, ফাতেমা চেয়েছিল দিতে পারলাম না, আনতে পারলাম না, ফলে ফাতেমা না জানি কি ভাব নেবেন, একটা রোগে কষ্ট, এটা আনার ফল খেতে চেয়েছে, আমি দিতে পারলাম না। বাইরে বাবাজিরা, আলী যেই ঘরের কাছে ঢুকছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, প্রাণের স্বামী রে, আপনি আসুন আসুন আসুন, আমার কাছে আসুন, পাশে বসেন। আলী চিন্তা করছেন, সেই তো ফাতেমা মনে মনে করেছে হয়তো আনার ফল আমার স্বামী নিয়ে আসছে, কিন্তু আমার কাছে আনার ফল নাই, কিভাবে ফাতেমার কাছে গিয়ে বসে, কিভাবে গিয়ে বলি? আলী তাই লজ্জায় লজ্জিত হয়ে ঘরের বারান্দায়, ঘরের বাইরে বসে বলেছেন, প্রাণের স্বামীকে ডেকে বলছে, আলী রে,
আপনি চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসেন। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনি যখন বাজারে গিয়েছিলেন বাড়ি আসার কিছু মুহূর্তের আগে আমার আল্লাহ আমার যা অসুস্থ ছিল সঙ্গে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা তা তেমন নয়, তুমি মনে করছো হয়তো আমি আনার ফল আনিনি। না, আমি আনার ফল আনছিলাম, কিন্তু পথের মাঝখানে একজন চেয়েছে আর আমি তাকে দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা চেয়েছিল, আমি অর্ধেকটা দিলাম। এই ঘটনা যখন বলছে, আলীর ঘরের দরজায় এসে একজন ধাক্কা দিয়ে বলছে, আলী দরজা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছেন, সেই তো সন্ধ্যা ঘেঁষে ঘেঁষে কে আসতে পারে আমার ঘরের দরজায়। আলী গিয়ে দরজাটা খুলে দিলেন, গিয়ে দেখলেন একজন নবীর সাহাবী যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী দেখছেন শুধু আসেনি, সে মাথায় একটা ঝুড়ি নিয়ে এসে দুটো ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে আর বলছেন, আলী ঝুড়িটা নামাও, সব কথা তোমাকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যেই ঝুড়িটা নামালেন, গুনে গুনে দেখলেন ওই ঝুড়িতে একটা দুটো তিনটে করে 9টা আনার ফল রয়েছে। কটা বললাম? 9টা। আলী বলছে, এটা কার? আনাস বলছে, সব আপনার। বলছে, না এটা আমার নয়, কখনোই আমার হতে পারে না, নিয়ে যাও। কে দিয়েছে? তার কাছে নিয়ে যাও, 9টা আমার নয়। আনাস বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে জামার পকেট থেকে আরেকটা আনার ফল বার করে ঝুড়িতে দিয়ে দিয়েছেন। কটা হলো? ভাইরা বাবাজিরা, এবারে আনাস বলছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি আপনি 9টা নেবেন না। আমরা যখন নবীর কাছে বসেছিলাম, একজন অজানা ব্যক্তির সুন্দর চেহারা অনেক আনার ফল নবীর কাছে দিয়ে গিয়েছিল, আর নবী আমাদের একটা করে দিয়েছে, আর আপনার জন্য 10টা পাঠিয়েছে। আমি কারণটা জানতে চেয়েছিলাম, নবী আমার বলল না, তাই আমি তার থেকে একটা আনার ফল লুকিয়ে রেখেছিলাম আপনার মুখ থেকে আমি শোনার জন্য। হে আলী রে, তুমি সত্যি কথা বলবে, আমাদের তো দিয়েছে একটা, তোমার দিয়েছে 10টা, কেন একটু বলবে? কেন দিয়েছে একটু বলবে? হযরত আলী সে সময় বলছিলেন, তাহলে চলো নবীর কাছে যাই, নবী কেন দিয়েছে নবী আমাকে বলবেন। ভাইরা বাবাজিরা, এবারে নবীর কাছে যেই না চলে গেল, নবীর কাছে জিজ্ঞাসা করতেই আমার আপনার শোনা নেই, বললেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা, মিসাল তাদের জন্য তারা যারা আল্লাহ রাস্তায় একটা জিনিস দান করেছে। আমার আল্লাহ বলেছেন, ওই জিনিসটাকে আমি আল্লাহ নিয়ে পুষি পালি, আর তার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিয়ে দেই। আমার জামাই আলী পথ থেকে আসছিল, একটা আনার ফল যে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে এই জান্নাত থেকে 10টা আনার ফল আলীর জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ভোলামায় বুঝবেন না, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীতে যখন তোমরা তোমাদের সন্তানকে ভূমিষ্ঠ করাবে, সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের পিতার জন্য, মাতার জন্য রাসূলুল্লাহ বলেছেন 3টি দায়িত্ব হয়ে যায়। প্রথম নাম্বার দায়িত্ব হলো, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তার একটা ভালো দিকে নাম রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো, ওই সন্তান যখন একটু বড় হতে লাগলো, রাসূলুল্লাহ বলেছেন ওই সন্তানকে ভালো আদব কায়দার শিক্ষার জন্য দ্বীনের রাস্তায় পাঠাতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হলো, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তানকে ভালো ছেলে আর মেয়ে দেখে তার বিবাহের ব্যবস্থা বানাতে হবে। ও ভাইয়েরা বাবাজিরা, বর্তমান সমাজের কথা বলতে হয়, না বললে আমাদের সমাজে কিছু অশান্তি, কিছু কাজ আমাদের মধ্যে লেগে আছে, যেটা হলো বর্তমান সমাজে সত্যি কথা বলবেন, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তি কম না বেশি? জোরে বলেন। বেশি মনে হয় নাকি? আমি তো মনে করি এলাকায় কম আছে। বেশি আছে যেখানে সেখানে দাঁড়িয়ে, ঠিক না বেঠিক? আচ্ছা, যদি ওই ছেলেটা ছোটবেলা থেকে কোরআন শিখত, মাদ্রাসায় গিয়ে যদি কিছু এলেম শিখত, জীবনের নসিবে এরকম মনে হতো যে আমি দাঁড়িয়ে পেশাব করি? আপনারা দেখাতে পারবেন যে কোনো মাদ্রাসার ছেলে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে?
এর ভিতর দিন শিক্ষা রয়েছে। ঠিক বললাম না ভুল? ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ তাই তো 1400 বছর আগে আমাদের দিকে লক্ষ্য করে যত ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, পৃথিবীর মানুষ যদি ভবিষ্যতের বাণীর দিকে তাকিয়ে আমল করার চেষ্টা করে, আমার আপনার নবী সোনার নবী জানিয়েছেন ওই মানুষগুলো দুনিয়ায় থাকবে, মরণের সময়তে আমার আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে ওই মানুষের জন্য কবরটাকে আরামদায়ক কবর বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না তো শবে বরাতের সময় আর শুধু লাইলাতুল কদরে ভালো করে ওযু বানিয়ে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লে, আর সারা জীবন দাঁড়িয়ে পেশাব করে মদের বোতল হাতে করে বিভিন্ন নেশাগ্রস্ত করে নামাজ দিন শরিয়াত ভুলে যদি থাকেন, লাভ হবে বলে মনে হয়? যেহেতু মাদ্রাসারই জলসা, আমি আমার বিষয়বস্তু থেকে আলোচনা রেখেছিলাম, কিন্তু মাদ্রাসারই জলসা আমার রিকোয়েস্ট করেছে, মোবাইল আমি দেখেছিলাম কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সময় অতি স্বল্প, অল্পর ভিতরে আমি তাই আপনাদের মাঝে অতি সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করতে চাই। মাদ্রাসার শেখার ব্যাপারে রাসূলুল্লাহ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়ে গেছে, কিন্তু কিছু মানুষ রয়েছে তারা বলা বলি করে এলেম শিক্ষা করলে কি লাভ হবে। বলা বলি করে না? বলছি এলেম শিক্ষা করে আবার কি হবে? ও একটু বড় হবে, হয় ইমামতি না হয় মাদ্রাসায় পড়াতে হবে, যদি চাকরি না পায় ও তো অন্য কাজ কিছু করতে পারবে না। বরং প্রথম থেকে আমাদের চেষ্টা করা দরকার তাকে মাদ্রাসা না পড়িয়ে, দিন শিক্ষা না করিয়ে দুনিয়ার শিক্ষা দেওয়া। আপনাদের কাছে একটা ঘটনা ছোট্ট করে বলবো, অবাক হয়ে যাবেন। কিছু জায়গায় কিছু সময় আপনারা দেখেছেন আলেম ওলামার পিতারা সম্মান বেশি পায় বলে মনে হয়, ঠিক না বেঠিক? আমার মনে হয় বর্তমান সময়ে একটা ছেলে, কারো দুটো ছেলে, তার পিতা অনেক সময় সন্তানের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে পিতাকে থাকতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহ 1400 বছর আগে জানিয়েছেন, পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, ওই সন্তানের ভিতরে যদি দিন শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও, জীবনে কোনোদিন ওই সন্তান পিতাকে অবহেলা করবে না, মাতাকে অবহেলা করবে না। নিশ্চিত হাদিস কোরআন বুঝেছে, জানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতার কদমের তলায় সন্তানের জান্নাত আর জাহান্নাম। অন্তত এতটুকু জেনে ওই সন্তান জাহান্নামার কথা ভেবে পিতামাতাদের সম্মান দেবেই। ঠিক বললাম না ভুল বললাম? আর অনেক সময় দেখা যায় সন্তানের ভিতরে সেই এলেম শিক্ষা না থাকলে পিতামাতাকে চাকরের মতন সম্মান তাকে দেয়। ভাইরা বাবাজিরা, ওলামায়ে বিসমিল্লাহ লক্ষ্য করে দেখেন, যেহেতু মাদ্রাসারই মাহফিল, আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে হবে। আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ও ভাইরা বাবাজিরা, এই মাদ্রাসায় পড়লে আমার মনে হয় দিন শিক্ষাটা করলে দুনিয়ার কোরআন আর হাদিসের ভিতরে যেভাবে বলেছে মানুষকে চলার জন্য, আমার আল্লাহ এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে জীবন গঠন করতে বলেছে, নিশ্চয়ই নিঃসন্দেহে রাসূলুল্লাহ বলেনি যে তোমরা ডাক্তার হতে পারবে না, মাস্টার হতে পারবে না, ইঞ্জিনিয়ারিং হতে পারবে না। রাসূলুল্লাহ কোথায় কোনো জায়গায় বলেননি, বরং আমার আপনার নবী সোনার নবী জানিয়ে দিয়েছে তোমাদের সব শিক্ষাটাই হলো জাতির মেরুদণ্ড, তবে সবার প্রথমে দিন শিক্ষাটাই তোমাদের সবার জন্য জরুরি। মূলো চাষ হয় তো আপনার এলাকায় নাকি? কথা বলেন। মূলো যদি আপনার সকালবেলা আনেন, এনে যদি খালি পেটে ঘুম থেকে উঠে একটু খেয়ে নেন, খাবার পরে যদি চা খান, একটু নাস্তা পানি খান, একটু বেলার দিকে কাজকাম করে পান্তা পানি খেয়ে নেন, আবার একটু কাজকাম করে দুপুরবেলা ভাত খেয়ে নিলেন, একটু ঘুমালেন, বিকেলবেলা বাজারে গিয়ে নাস্তা পানি খেয়ে বাড়ি চলে এলেন, সন্ধ্যা হলো চাটা খেয়ে নিলেন, রাত হলো এশার নামাজ পড়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠলেন, যদি একটা ঢেকুর ওঠে কিসের গন্ধ পাওয়া যাবে জোরে বলেন? সে মূলের গন্ধ পাওয়া যায় বলে মনে হয়। এত কিছু চাপা দিলাম, এত কিছু খেয়ে নিলাম, তারপরেও সেই মূলের গন্ধ নিশ্চিত পাবেন, ঠিক না বেঠিক? এলেম শিক্ষাটা, দিন শিক্ষাটা, এলেম এমন একটা জিনিস, আপনি ভালো জিনিসটাই ভেতরে রাখেন, দেন, ওই সন্তান যত বড় হবে আল্লাহর কসম কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না, কোনোদিন আপনার ওই সন্তানের জন্য লাঞ্ছিত হতে হবে না। কিছু জায়গায় দেখেছি সন্তান চুরি করেছে, কিছু জায়গায় দেখেছি সন্তান জেনা ব্যভিচার করেছে, এর জন্য 10-এর সামনে তার পিতাকে দাঁড় করিয়ে তাকে অসম্মানিত হতে হয়, ঠিক না বেঠিক?
অতএব রাসূলুল্লাহ জানে যে 1400 বছর আগে তাই বলেছেন ইলম শিক্ষাটার এত গুরুত্ব, এত মর্যাদা রয়েছে। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন, ইলম শিক্ষা বলতে গিয়ে এর ভিতরে কয়েকটা বিষয় বলতে হবে। কিছু কিছু মানুষ তারা মনে মনে করে ইলম শিক্ষাটা মনে হয় খুব জরুরি নয়, তাই তারা বর্তমান সময়তে অনেক রকম ধারণা নিয়ে হয়তো টাকা পয়সা হয়ে গেছে, কিংবা সম্মান হয়ে গেছে, হয়তো অর্থের মালিক হয়েছে, জমি জায়গা হয়ে গেছে, কলকারখানার মালিক হয়েছে, তাই অহংকারের বশীভূত হয়ে দুনিয়ার সমাজে, দুনিয়ার মধ্যে এই অহংকারের কারণে কিন্তু অনেক নেক কাজ করতে চায় না। ওরা মনে মনে করে টাকা রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদ আমাদের সম্মানের সঙ্গে চালিত করে নিয়ে যাবে, এই টাকা, এই পয়সা, এই সম্মান, এই জমি জায়গা, ব্যবসা বাণিজ্য আমাদেরকে সম্মানের সঙ্গে দুনিয়ায় নিয়ে চলে যাবে। কিন্তু মহান আল্লাহ বলেছে, হে পৃথিবী বান্দা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীতে তোমাদের অহংকার আমি আল্লাহ এক বিন্দু পরিমাণ সহ্য করি না। অহংকার যে বান্দার ভিতরে থাকবে, আমি আল্লাহ ওই বান্দাকে পছন্দ করি না। কারণ আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, আমার আল্লাহ সকল নবীদের মধ্যে এই বার্তা জানিয়ে দিয়েছিলেন। আদমকে বলেছিলেন, আদম তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার বানিয়েছি, তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছি, খাদ্যের ব্যবস্থা করেছি। হে আদম তুমি শুনে রেখে দাও, তুমি যেন আমি ছাড়া অন্য কাউকে সিজদা করবে না। আর তোমার ভিতরে অহংকার যেন না এসে যায়। যদি অহংকার এসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে এমন পর্যায়ে পৌঁছে দেব, অহংকারের কারণে কেউ নাই তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে তুলবে। পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমার আল্লাহ সমস্ত নবীদের একই কথা বললেন। তাই অহংকারের কথা বলতে গিয়ে একজন নবীর কথা বলতে যায়, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। চেনেন নাকি? শুনেছেন তো নাকি? নবী সুলাইমান, এই নবীর একটা মুজিজা ছিল। কি মুজিজা বলেন তো দেখি? নবী সুলাইমানের একটা মুজিজা হলো তার হাতের একটা আংটি। ঠিক না বে ঠিক? এই আংটি পরিধান করলে নবী সুলাইমান গোটা বিশ্বের সকল সৃষ্টি তার তাবে হয়ে যেত। আর একটা মুজিজা ছিল, নবী সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর জমিনে সকল সৃষ্টি জীবের ভাষা বুঝবার মতন ক্ষমতা দিয়েছিলেন। ঠিক না বে ঠিক? নবী সুলাইমানের আগে একজন নবী রাজত্ব করেছেন, যিনি হলেন নবী সুলাইমানের পিতা। নাম কি জানেন? জানেন নাকি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, একটু আলাইহিস সালাম বলেন, কেমন একটা লাগছে। দাউদ তার মানে কি মোল্লা হতে পারে নাকি? বাবাজি ঠিক বলেছেন। দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ সকল নবীদের একটা মুজিজা দিয়েছিলেন। নবী আইয়ুবের, নবী সুলাইমানের, নবী জাকারিয়ার, নবী ইয়াহইয়ার, নবী মুসা, নবী ঈসা, সমস্ত নবীদের মুজিজা দিয়েছিলেন। কারো একটা, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে, এর বেশি নয়। কিন্তু আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা দিয়েছিলেন। কিতাবে এসেছে একটা দুটো নয়, নবী মুহাম্মদের মুজিজা ছিলেন 12,500-এরও বেশি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর চলা, নবীর ফেরা, নবীর খাওয়া দাওয়া, ঘুম আরাম, সমস্ত কিছু ছিল সেটা মুজিজা। তো যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালামের একটা কাহিনী আপনাদের কাছে একটু উপস্থাপন করব, না বললে বুঝতে পারবেন না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওজার কদম চুমি ধন্য আরশ সিদরাতি মুনতাহা। ওজার কদম চুমি ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লইয়া ঘাতে।
আল্লাহ বলেন ধন্য আরশ নবী তোমার কদমের ওসিলা। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ বলেন ধন্য আরশ নবী তোমার কদমের ওসিলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবী না এলে, যে নবী না হলে আজ এই পৃথিবীর জমিনে কিছুই সৃষ্টি হতো না। কত নবীরা সেই নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছেন, দরখাস্ত দাবি আবেদন জানিয়েছিলেন। রব্বুল আলামিন আমাদের ভালোবেসে দরখাস্ত না করেও সেই নবীর উম্মত করে ধন্য করেছেন। তাই অন্তরের স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে সময় বেশিক্ষণ নেব না, যেহেতু মাদ্রাসারই জলসা। প্রথমত শুনেছি যে প্রথম থেকে এখনো পর্যন্ত আপনারা স্থগিতভাবে সুন্দরভাবে পরিবেশ রেখে শুনছেন। দোয়া চাই আল্লাহ আপনাদের সকলকে যেন কবুল করে লিখ। আর মাত্র কয়েকটা মিনিট যদি আপনারা একটু বসেন, শেষ দোয়া হবে, তারপরে বাড়ি যাবেন। আর যদি আপনারা মনে করেন না এখনই শেষ করে দেন, তাহলে দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা কি চান যে আর কিছুক্ষণ হোক নাকি? যদি হয়, আমি জানি যদি হয়, তাহলে আপনাদের তো স্বতঃস্ফূর্ত হতে হবে। কত মানুষ দেখেছি আমরা অনেক সময় রাত 10টা 1টা 2টোর সময়, অনেক ভোর রাত্রে জলসা থেকে ফিরি, রাস্তার মাঝখানে কিংবা রাস্তার সাইডে দাঁড়িয়ে অনেক জনা ফোনে কান লাগিয়ে অনেক রাতের পর রাত পার করেছে, ঠিক না বেঠিক? আজ অন্তত মহান আল্লাহ ভালোবেসে তার নবীর মাদ্রাসার ঘরের সামনে বসে, ডান দিকে তার ঘর মসজিদের সামনে বসিয়ে কোরআনের মজলিসে আমাদেরকে বসিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? নাসাই শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন কেউ যদি এই মজলিসে এসে বসে, গ্রীষ্মকালে গাছের পাতারা যেমন শুকিয়ে যায়, ঝিরে ঝিরে বৃষ্টি হলে, ওই বাতাস হলে পাতাগুলো ঝরে পড়ে যায়, এই মজলিসে বসে থাকলে মহান নবী জানিয়েছেন তার দেহের গোনাগুলো, সবিরা গোনাগুলো ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে অন্তত আল্লাহ বসিয়ে রেখেছেন। তাই দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শুরু করব, যেহেতু দাড়ি পাল্লা খাটানোর আগেই শ্রোতাদের দিকে তাকিয়ে আমি ভূমিকা টানলাম না, তবে ছোট্ট একটা কথা বলেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, আমি জানি বর্তমান সময়ে বিভিন্ন দোকানে, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে দাড়ি পাল্লা কম হয়ে গেছে, বেশিরভাগই জায়গা কম্পিউটারের পাল্লা চলে এসেছে, ঠিক না বেঠিক? ঠিক বললাম না ভুল বললাম? বলেন বাবু। এখন ধরে নেন আপনাদের এই জলসারে স্টেজে একটা দাড়ি পাল্লা এনেছেন, দুই দিকের তার পাল্লা, মাঝখানে কাঁটা। দাড়ি পাল্লা এনে পাল্লার একদিকে দিয়েছেন 200 কেজি লোহা। কত কেজি লোহা বললাম? 200 কেজি। অপর দিকের পাল্লায় দিয়েছেন 1 কেজি ওজনের সোনার একটা টুকরো। পাল্লা উঁচু করলে ভারী হবে কোন দিক? জোরে বলেন তো দেখি। হ্যাঁ, লোহার দিকটা ভারী হবে, ঠিক না ঠিক? আমি যদি আপনাদের এখানে এসে পাল্লার কাছে বসে আর আপনাদের দিকে তাকিয়ে যদি বলি আপনারা নেবেন ভারী দিক না হালকা দিক, কি বলবেন? হালকা দিক নেবেন নাকি? তার মানে সব জায়গায় বুদ্ধি, সবার বুদ্ধি রয়েছে। মাশাআল্লাহ, আপনাদেরকেও দেখেছি যথেষ্ট জ্ঞান গরিমায় আল্লাহ ভরপুর রেখেছে, এটাকে যেন আল্লাহ কবুল করুক। তবে 200 কেজি লোহা দিয়ে ভারী হলে, হালকা হলেও এই হালকা বস্তুর মূল্যটা ভারীর থেকে অনেকটাই বেশি, আর সেজন্যই সবাই নিতে চাইছেন, ঠিক না বেঠিক? পবিত্র কোরআনের ভিতরে লেখা রয়েছে পৃথিবীতে যত দিন আছে, ধর্ম আছে, সবার থেকেই হলো শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক না বেঠিক? আর ইসলাম ধর্মের ভিতরে সেই জায়গাটা হলো সব থেকে উত্তম, যেখানে কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, জান্নাতের সঙ্গে সমতুল্য করেছেন। সেই জান্নাতের মজলিসে হয়তো আমরা বসতে পেরেছি,
এর জন্য আপনারা অনেকটাই দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিনে মহান আল্লাহ যখন আমাদের আমলনামা মাপা করবেন, আমলনামাটা বধিটা মাপ করবেন, সেই দিনে বান্দার আমলনামা যদি বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায়, এই মাহফিল মহান আল্লাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি সবকিছুই দেখছেন। ঠিক না বেঠিক? আর সেদিনে মহান আল্লাহ ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দার এই আমলটুকু, এই নেক কাজটুকু তার আমলে জুড়ে দিয়ে পাহাড় পরিমাণ নেকি বানিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাতে দিতে পারে না? পারে না? পারে তো নাকি? অবশ্যই পারে। সেজন্য আজকে কোরআনের মজলিস, যেহেতু মাদ্রাসারি জলসা, আমি গুটি কত কয়েকটা আলোচনা করব, তারপরে শেষ দোয়া হবে ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআনে ইলম সম্বন্ধে অনেক আয়াত এসেছে, হাদিস শরীফের ভিতরে ইলম সম্বন্ধে অনেক আয়াত এসেছে। রাসূলুল্লাহ বলেছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, একটা হাদিস আছে। নবী বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান ভূমিষ্ঠ হলে তিনটে দায়িত্ব পিতামাতার উপরে থাকবে। কটা দায়িত্ব বলেছি? তিনটে দায়িত্ব। প্রথম নাম্বার দায়িত্ব, রাসূল বলেছেন ইসমহু, তার একটা ভালো দেখে নাম রাখতে হবে। সন্তান যেই জন্ম হলো তাকে একটা ভালো দেখে নাম আপনারা রাখবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া আদাবাহু, আদব কায়দার শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন। আজকে বলেন তো ভাই, একটা গ্রামে যদি 500টা বাড়ি হয়, আমার মনে হয় 500 বাড়ি থেকে কম করে 450 বাড়ি থেকে দুনিয়ার শিক্ষার জন্য মানুষ আগিয়ে গেছে। ঠিক না বেঠিক? মাত্র 50টা বাড়ি থেকে দ্বীন শিক্ষার জন্য তারা যায়। দরকার ছিল এই 500টা বাড়ির মানুষ প্রত্যেকেই দ্বীন শিক্ষা গ্রহণ করা দরকার। এখানে আপনি গ্রামে ঢোকেন, গ্রামে যান, জিজ্ঞাসা করবেন কোরআন পড়া কে আছে? অনেকে বলবে আমরা, কিন্তু কোরআন সেইভাবে পড়ে, যেভাবে আল্লাহ পড়তে বলেছেন ওভাবে নয়। পড়ে ঠিকই, কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সেভাবে কোরআন পড়া গ্রামের মধ্যে নেই। তাহলে সেভাবে শিখতে গেলে দরকার এই মাদ্রাসা। ঠিক না বেঠিক? এরা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। কোরআনের কথা মিথ্যা হতে পারে বলে মনে হয়? আচ্ছা, কারা কারা ভাবছেন মিথ্যা হবে না? হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুক। কোরআনের কথা মিথ্যা হবে না আপনারা জানেন। জানার পরেও একটা কথা বলবো, একটা বছরের মধ্যে $2000 টাকা এমন কারো কাছে হবে না বা থাকবে না বা নেই, আমার মনে হয় কেউ নেই। ঠিক না বেঠিক? তো এর ভিতরে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান আছে যে মাদ্রাসার জন্য 2000 টাকা আমি দেব, যখন যেরকম প্রয়োজন হবে, 200-500 হোক। নারায়ে তাকবীর। এর জোরে হবে না? নারায়ে তাকবীর। বাবু কি নাম? সুন্নাত মোল্লা। আল্লাহ কবুল করুক। একটু ছোট্ট করে হাত তুলে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী হয়ে গেছে, পাড়ার সকল মানুষেরা কম বেশি ঘুমিয়ে গেছে, কিন্তু গানি রাইট আল্লাহ মাদ্রাসার পাড়াতে অনেক মানুষ তারা ঘুমাই নাই, মাদ্রাসার সামনে বসে কোরআনের মাহফিল শুনছিলেন। আল্লাহ তাই আপনার মাদ্রাসা নবীর ঘরের জন্য বান্দাদের কাছে বলেছে আমার সুন্নাত ভাই, প্রথমে তিনি 2000 টাকার জন্য ওয়াদা করেছে। আল্লাহ জানি না তার আব্বাজান তার আম্মাজান দুনিয়ায় বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি আব্বা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানি দুনিয়া যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও, আর যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবর নীরব নগরে চলে গেছে, এই মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন কোরআন পাঠ করে, কোরআনের সওয়াবগুলো তার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের রুহে আল্লাহ আপনি পৌঁছে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, সেই সঙ্গে আমার সুন্নাত ভাই যে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ
আল্লাহ বরকত দিয়ে, তাতে বরকত দিয়ে সংসার শান্তিময় সুখময় সংসার বানিয়ে দিও। আল্লাহ যতজন আপনার বান্দারা বসে রয়েছে আল্লাহ কাউকে এ দানের হাত থেকে মারুম করবেন না, সকলকে অন্তত মাদ্রাসার জন্য দাতা বানিয়ে আল্লাহ হাত উঁচু করে দেওয়ার মতন মন মানসিকতা বানিয়ে দেবেন। আমিন আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর একজন আছেন এর ভিতরে, একজন দ্বিতীয় নম্বর যে আমি 2000 টাকা দেব, ভাইজান হাত তুলেছেন। আল্লাহর কসম, কি নাম লিখে রেখে দেন, কি নাম ভাই? আলম, আলাম নাকি? সুন্দর নাম। আমার আল্লাহ বলছেন ফিসাররাই ওয়াদ-দারর, কোরআনে বলা হয়েছে তোমাদের সুখের সময় তোমরা দিতে, টাকা যখন ছিল তখন দিতে, আর টাকা নেই বলে দেবে না। না, আল্লাহ বলছে দানের এটা অব্যাহত রেখে দেবে, কারণ আমি আল্লাহ আমার রাগ ক্রোধ হলে একটাই কারণে নিভে যায়, সেটা হলো বান্দার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে একটু পাঠিয়ে দেবেন, মা বোনরা যদি কেউ আপনারা বলেন একটু লিখে পাঠিয়ে দেন, আমার ভাইয়ের একজন যাক ওখানে, আপনারাও দেবেন। আল্লাহ বলছে বান্দা তোমরা একটা গরু কেনো, একটা পশু কেনো, পশু 2 বছর 5 বছর পরে বড় করো, বড় করে বিক্রি করো। আমার রাস্তায় কেউ যদি দেয় আমি আল্লাহ সেটাকে নিয়ে পুষি পালি বড় করি, 10 টাকা দিল আমি আল্লাহ বড় করে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সামনে নেকির বোঝা দিয়ে দেব। বান্দা সেদিন বলবে আল্লাহ এত বড় নেকি আমার নয়। আল্লাহ সেদিন বলবে বান্দা তুমি অমুক মাদ্রাসার সামনে বসে 2000 টাকা দিয়েছিলে, আমি আল্লাহ সেটা দেখেছিলাম, নিয়েছিলাম কবুল করে, আর সেটা বাড়াতে বাড়াতে এত গুণ বাড়িয়ে দিয়েছি যাতে নেকির বোঝা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা কত রাস্তায় ব্যয় করেছি, ঠিক না বে ঠিক কথা বলেন বাবু? আশারায়ে মুবাশশারা ছিলেন 10 জন সাহাবী, অন্তত তাদের সম্মানে 10 জনের ভিতর থেকে মানুষ থাকবে আমি জানি। তৃতীয় নম্বরে একজন একটু বলেন না তাড়াতাড়ি যে আমি 2000 টাকা দেব। আমার বাবু হাত তুলেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। একটু স্বতঃস্ফূর্ত বাড়ুক, একটু জোরে সকলে মিলে বলেন নারায়ে তাকবীর। কি নাম? আশরাফ নামে তোমার বান্দা কোনখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। আমরা সবাই দোয়া করি শত শত, আশরাফের দান কবুল করো উসমান গনির মতন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় নম্বর হয়ে গেছে, আমি জানি এই এলাকার মানুষ অত্যন্ত দানী সহানুভূতিশীল। চতুর্থ নম্বরে একজন হাত তুলে একটু বলবেন, খাস দোয়া চাইবে। এতগুলো মানুষ এক জায়গায় বসে দোয়া হয়তো আপনাদের অনেক দিন সম্ভব হয়তো হয় না, ঠিক না বে ঠিক? একটু বলেন 2000 টাকা একটা বছরের মধ্যে যখন আপনার ভালো হবে, আপনার সুবিধা হবে, তখন আপনারা দেবেন। চতুর্থ নম্বরে একজন নেই এর ভিতরে, একটু হাত তুলে বলেন বাবু, কেউ আছে এর ভিতরে? বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আকবর মল্লিক। এখানে বাড়ি তো নাকি? মাশাআল্লাহ। যারা যারা দিয়েছেন সবার এখানে বাড়ি তো? আল্লাহ কবুল করুক। আমি জানি দেবেন আপনারা, ছোট্ট করে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আকবর মল্লিক সহ, আসরা বাবু সহ, আল্লাহ সুন্নাত নাম সহ, আলম সহ, আল্লাহ 4 জন তারা 2000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ ভাইদের ব্যবসা বাণিজ্যে কাজে কায় বরকত দান করবেন। আল্লাহ পৃথিবীতে কত রোগ মুসিবত এসে যায়, কেউ বা ভেলোর, কেউ বা বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচও হয়ে যায়। নবী তো জানিয়েছেন দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ দানের বিনিময় আমার ভাইদের বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে একজন একটু হাত তুলে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ভাই কি নাম ভাই? মুস্তাফা। মুস্তাফা সাহেবের অর্থ কি জানেন? নবীর নাম ছিল মুহাম্মদ মুস্তাফা, তাই না? মুস্তাফা কথার অর্থ হলো বাছাই করা, মনোনীত ব্যক্তি। আমার ভাইয়ের সুন্দর নাম। 5 নম্বরে 2000 টাকা দেবেন। আপনারা খুশি তো নাকি? কিসের জন্য দিচ্ছেন বলেন তো দেখি? মাদ্রাসায়। যে মাদ্রাসা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না।
আমার আল্লাহ কাবাকে বলবে, কাবা কি হলো? কাবা বলবে, আল্লাহ পৃথিবীতে আমার মতন ঘর, কত নবীর ঘর তারা পড়ে রয়েছে এখনো, তারা যদি না আসে আমি কি করে যাব? আমার আল্লাহ বলবেন তাদেরকে সঙ্গে নাও। সেদিন সঙ্গে নেওয়া হবে। মাদ্রাসা মসজিদকে বলবে যাও জান্নাতে, এরা বলবে জবান খুলে যাবে, বলবে আল্লাহ না, পৃথিবীতে আমাদের সহানুভূতি করেছিল, আবাদ বানিয়েছিল, পৃথিবীতে অনেক বান্দা, আল্লাহ তারা কোথায়? আমার আল্লাহ হাসরের ময়দানে সেই মাদ্রাসা মসজিদের তাদের সঙ্গী বানিয়ে দাতাদের ভালোবাসা ব্যক্তিদেরকে নাজাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকার মালিক আপনারা, কত টাকা রয়েছে। এক্ষুনি যদি আপনাদের এই বাড়িতে লোক কুটুম আসে, মনে হয় মিলাতে এসেছিল, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 2 কেজি গোস্ত অন্তত কিনেছেন, ঠিক না বেঠিক? ফোন করছে শালাবাবু, ভাই যাচ্ছি আমরা 10 জন কালকে, আচ্ছা আপনারা কি বলবেন যে খবরদার আসেনি, পয়সা নেই বলবেন? আর সে তো শুকনো একদম, ঠিক না বেঠিক? না থাকলে তো বলবে আয় দেখছি কি করা যায়, পয়সা নেই, ধার দেনা করে খাওয়া দিয়েছেন, ঠিক না বেঠিক? আর যদি এত কিছু পারলেন, আমার মনে হয় এইটাও আপনারা পারবেন, ঠিক না বেঠিক? অন্তত 6 নম্বরে একজন বলেন যে আমি 2000 টাকা দেবো, কে আছে? একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। 6 নম্বরে কে আছেন ভাই? হাত তুলে বলেন। মাশাআল্লাহ। এই যুবক ছেলেরা কি কাজ কাম করে না নাকি? যা দিচ্ছে সব তো বাবাজিরা। যুবক ভাই একটু বলেন না, আমি জানি যেখানে যুবক সেখানে আগিয়ে যায় খুব তাড়াতাড়ি যে কোনো কাজ, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক যুবক ভাইদের। হাসান হোসাইন তারা যুবকদের সর্দার হবে জান্নাতে, তাদের সঙ্গে আল্লাহ যেন আপনাদের বানিয়ে দেন। চার্জের নাম কি? আমির আলী ঘরামি নাকি? মাশাআল্লাহ। বাবু 2000 টাকা দিয়েছেন, 6 নম্বর হয়ে গেছে, 4 জন বাকি। আমি জানি না আল্লাহ কাকে এর মধ্যে পছন্দ করবেন। আল্লাহ জানে যে কোন বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, মাদ্রাসার খেদমতকারী বানিয়ে দেব, ঠিক না বেঠিক? অনেক মানুষ টাকা নিয়ে বসে আছে, কিন্তু মনে করছে দেবো না, হিসাবের টাকা সমস্যা হয়ে যাবে, কিন্তু আপনাদের মধ্যে তা নেই, আমি জানি। 7 নম্বরে একজন হাত তুলে বলেন। 7 নম্বরে সেই ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? শফিকুল মল্লিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই দিয়েছেন 7 নম্বরে। 8 নম্বরে জেহের খান নাকি ভাই, তিনিও 2000 টাকা দিয়েছেন। বাকি আছে কজন? খাস দোয়া করবার মাত্র 2 জন বাকি, কার হবে জানি না। দেখি 9 নম্বরে একজনকে হাত তুলে বলে যে আমি দেব 2000 টাকা। এটা তাকবীর দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীর জোরে দেন, দেখবেন শয়তান পালিয়ে যাবে, হাত তুলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 9 নম্বরে একটা ভাই হাত তুলে বলেন তো যে আমি দেব ইনশাআল্লাহ 2000 টাকা। বলেন আল্লাহ কাকে কবুল করবেন দেখি। একজন নেই 9 নম্বরে, দেখেছেন তো? আল্লাহ কবুল করুক। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আবুল ফারাহ, সুন্দর নাম। 2000 টাকা দিয়েছেন। আর একজন হলে একটু খাস করে দোয়া করব। 2 জন হয়ে গেছে। নারায়ে তাকবীর। ও দূর হবে না, নারায়ে তাকবীর। দেখেছেন তো আমার হাজী সাহেব না কি মনে হয়, মাশাআল্লাহ, মুসাফির, উনি দিয়েছেন 2000, আমার ভাই দিয়েছেন 2000, আরেকজন 2000, মানে 12 জন হয়ে গেছেন। আপনারা খুশি তো নাকি? একটু তাকবীর দেই খুশি মনে, মন খুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ আপনার বান্দারা নবীর ঘরকে ভালোবেসে 2000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। রব্বুল আলামিন আল্লাহ আপনি তো জানিয়ে দিয়েছেন, আপনি যাকে গাছতলা থেকে 10 তলায় ওঠাতে পারেন, আবার তাকে 10 তলা থেকে ঘাট ধরে গাছতলায় নামাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ, যারা 12 জন ভাই আমার, আরো জানি না হয়তো দেবেন, আল্লাহ যারা দেবেন এবং দিয়েছেন তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কাজে বরকত নসিব করবেন। আল্লাহ জানি না কারা জনম দুঃখিনী মাকে হারিয়েছে, কারা আব্বা জানকে হারিয়েছে, কারা বিবি বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তারা যে কবরে যে অবস্থায় রয়েছে, এই মাদ্রাসার ছেলেরা দিনে রাতে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ ওই কোরআনের সবগুলো নিয়ে আল্লাহ দাতা ব্যক্তিদের আত্মীয় কবরে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাটফালুঙ্গুডেস
ড্রেসিং টেবিল রইবে পড়ে দুনিয়ায়, একা একা চলে যাবে মাটির কবর সভাকায়। ঠিক না বে ঠিক? যে খাটে শুয়ে থাকতে ঘুম হতো না, নিচে নামিয়ে দিলে যে খাটে শুয়ে ঘুম হতো, মাটিতে শোয়ালে ঘুম হতো না, সেই ব্যক্তি খাট ফেলে যাবে, শোকেস আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল সব কিছু রেখে দুনিয়ার মাটির কবরে শুয়ে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার দান যদি পৃথিবীতে থাকে ওই দানগুলো তোমার কাছে চলে আসবে। আমি আল্লাহ আমাকে বলবে, আল্লাহ আমি হলাম বান্দার সৎ আমল দান, আমার বিনিময় এই বান্দাকে কবরে আর কষ্ট দেবেন না। আমার আল্লাহ নবীকে দিয়ে বলে দিলেন, নবী জানিয়ে দাও জীবনে কখনো কোনো দিন ওই দানীদের দানের বিনিময়তে দাতার কবরে আল্লাহ কোনোদিন কষ্ট দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম লিখে নিয়েছেন তো? 12 জন হয়েছে, নাম লেখা হয়নি। কি নাম ভাই? এটা লেখেন। হ্যাঁ, জোহর আলী মোল্লা। ভাইয়ের নাম কি? সবিদ আলী। বাবুর নাম কি? পানি থেকে বার হয়েছে, মাশাআল্লাহ। পয়গম্বর সুলাইমান এখন কোথায়? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাত হয় না? হয় না? আমাদের এলাকায় যেদিন বিয়ে হবে হয়তো সেদিন রাত্রেবেলা বাসর রাত। কিতাবে এসেছে, তফসিরে বলছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যেদিন বিয়ে হয়েছিল ওই দিনটা বাদ দিয়ে রাত পার হয়েছে, তার পরের দিন বাদ দিয়ে তারপরে ওই রাতেবেলা বাসর রাত হয়েছিল। তখন শ্বশুর দেখছে জামাই তো হয়ে গেছে, তো জামাইকে নিয়ে একটু মাছ ধরতে যাই। আগের দিন ছিল শ্রমিক আর মালিক, আর আজকে মাছ ধরতে যাচ্ছে। সম্পর্ক কি? জামাই আর শ্বশুর। লাস্টের নামটা মুসা নামটা নাকি? মাশাআল্লাহ, নবীদের নামে নাম, যে পানি থেকে বার হয়েছে, নামের অর্থ সুন্দর নাম। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা কিছু দেয় না নাকি? মায়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো বলবো। মায়েরা লিখে পাঠিয়ে দেন না, 500 1000 যা পারেন। তো পয়গম্বর সুলাইমান শ্বশুরের সঙ্গে গেল মাছ ধরতে। শ্বশুর জাল পেতে দিল, আর মানে জামাই জালের ধারে বসে রইল। আমাদের এলাকায় যদি শ্বশুর আর জামাই মাছ ধরতে যায় কনকনে শীতে, শ্বশুর বলবে, জামাই বিড়ি টিড়ি আছে নাকি? বলে না নাকি? স্বাভাবিক, ঠান্ডা লেগেছে। জামাইও বলে, আব্বা শিকারে ফিকারে আছে নাকি? মানে শ্বশুর যদি বিড়ি চায়, জামাই বিড়ি চাবে না। জামাই বর্তমান সময়ের ছেলে, সিগারেট খাবে। তো শ্বশুর বলছে, তো বিড়ি তো কাছে, আমার কাছে সিগারেট নেই। জামাই বলছে, তাই অন্তত ধরিয়ে দাও, কয়েক টান টেনে দেই। ঠিক না বে ঠিক? শ্বশুর ধরিয়ে দেয়, জামাই খায়। কিন্তু ওদিনের শ্বশুর আর জামাই কেমন জানেন? কোরআন বলছে যে সম্পর্কটা শ্বশুর আর জামাইয়ের মধুর সম্পর্ক, যে সম্পর্কটা পৃথিবীতে এই বর্তমান সমাজের সঙ্গে টালি করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে রয়েছেন দুজনা, জাল পেতে মাছ ধরবেন। সব শুনছেন, কিন্তু রাজদরবারে কি হচ্ছে জানেন? রাজদরবারে হইচই বেঁধে গেছে। মানুষ, সারা গ্রামের মানুষ এসে হইচই করছে, বিবাদ তৈরি করেছে, অশান্তির আগুন জ্বলছে। কিন্তু যে জেনটা নবী সুলাইমানের সঙ্গী ছিল, দেহরক্ষী ছিল, সে কোথায় বলেন দিন? বাথরুমের ওখানে এখনো দাঁড়িয়ে, 1 বছর দাঁড়িয়ে রয়েছে। সে বলছে, সেই তো রাজদরবারে এত ঝগড়া হয় কেন? তাহলে ওটা গিয়ে দেখা দরকার। কেন ঝগড়া হচ্ছে? যে রাজদরবার থেকে বলে দিল পেঁয়াজের দাম 50 টাকা, ওটা 50 টাকা নয়, 5000 টাকা। যদি আমাদের ঘটকপুকুর বাজারে আজকে পেঁয়াজের দাম ছিল 5 টাকা, কালকে যদি বলে 500 টাকা, মারপিট হবে না? হবে না? চালের দাম যদি 20 টাকা হয়ে যায় 200 টাকা, গোশের দাম 250 টাকা হয়ে যায় যদি 2500 টাকা, এলাকায় দেখবেন মোড়ে মোড়ে সব মারপিট হবে, মোড়ে মোড়ে সব পদ অবরোধ হবে। ঠিক না বে ঠিক? তো নবী সুলাইমানের এই আচরণ দেখে সব মানুষ এসে রাজদরবারে চলে এলো। কিন্তু সেই জেন দেহরক্ষী সে তো বলল, নবী সুলাইমান তো ঠান্ডা গোজের মানুষ, এমন তো হবে না। তো কেন উনি এমন করবেন? উনি না অন্য কেউ একটু দেখা দরকার। জেন এসে দেখছে যে সেই তো, এ তো নবী সুলাইমান না। চোরকে কারা চেনে? কথা বলেন।
চোরেই চেনে, ঠিক না বে ঠিক? জেন এসে দেখছে যে তো সেই জেন সাখার, এ তো নবী সুলাইমান নয়। দেশের মানুষদের বলল, এই তোমরা হইচই করছো, শোনো, এ নবী সুলাইমান নয়, একে ধরো, এ জেন জাতির ভিতরে নকল, এ হলো সাকার, একে তোমরা ধরো, মারো। এখন সাকারও বলছে, এই ওকেও ধরো। এখন মানুষ কি বলবে? দুজনা যদি মারপিট করে সবাই বলবে দুজনাইকে আগে ধর, ঠিক না বে ঠিক? এখন দুজনাইকে ধর বলে সারা মানুষ তেড়ে নিয়ে যাচ্ছেন। জেন কথার অর্থ কি মাদ্রাসা ছেলেরা বলতে পারবে? আপনারা কি জানেন জেন কথার অর্থ কি? জিন কথার অর্থ হলো অদৃশ্য। জিন কথার অর্থ কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই মা বোনেরা সত্যি অনেক জায়গায় বলে যে মা বোনেদের কাছে পুরুষ মানুষের বিড়ি খাওয়ার টাকা না থাকতে পারে, মা বোনদের কাছে আসে। দেখেন টাকা এনেছে, দেখেন, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবো আল্লাহ আমার মা বোনদের আল্লাহ আপনি সুস্থ রেখে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য যে এত স্বতঃস্ফূর্ত দান করবে আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসার শাফাআত সুপারিশ যেন তাদের এবং আমাদের সবার জন্য বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী সুলাইমান বসা, আর জিন জাতিরা দুজন ধরা পড়ে গেছে। জিন জাতিরা পালাচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে এখন একটা জেনের হাতে আংটি, ঠিক না বে ঠিক? জেন যদি অদৃশ্য হয়, আংটি কি অদৃশ্য হবে? হবে না। জেন বুঝতে পারছে যে আমি লুকালে আংটি লুকানো যাবে না, আংটি ফেলে দিতে হবে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে জিন জাতির ভিতরে সাখার করলেন কি ওই আংটিটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আর যেই না ফেলা হয়েছে, উড়ন্ত অবস্থায় ফেলেছে, ওই আংটিটা বড় সমুদ্রে গিয়ে পড়েছে। আর সমুদ্রের মাছ মনে মনে করল খাদ্য সামনে এসেছে, খেয়ে ফেলি। আর যেই খেয়ে ফেলেছে, নবী সুলাইমানের হাতে যখন ছিল, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তারা তাবে হয়ে গিয়েছিল। যখন জেনের হাতে ছিল, সবাই তারা তাবে হয়ে গেল। এখন মাছ পেটে রয়েছে। কিতাব বলছে, কোরআন বলা হয়েছে, সমুদ্র সমস্ত মাছ ওই মাছের তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বসা কোথায়? কথা বলেন। জাল পেতে। মাছটা চিন্তা করছে, আমি যেদিকে যাই সমস্ত সমুদ্রের মাছ সেদিকে যায় কেন? এ এখন পেরেশানি হয়ে যাচ্ছে, লুকাচ্ছে, যেখানে ঢুকছে সমস্ত মাছ সেখানেই যাচ্ছে। এ এখন দৌড়ে দৌড়ে বলবো ইনশাআল্লাহ। দাঁড়া, আচ্ছা আপনার কাছে একটু সময় হয়তো বেশি যাবে, এটা এই ঘটনাটা বলবো, শেষ করে দেবো নাকি? একটা পার হয়ে গেছে। কারা কারা চান না যে শেষ হয় না? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। কোরআনের আলোচনা আপনারা শুনছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। এখন ওই মাছটা দৌড়ে গেল, গিয়ে ওই সুলাইমানের জালে যেই পড়েছে, সমস্ত মাছ মনে করছে ও যেখানে যাবে আমরা সেখানে যাব। সব মাছ গিয়ে নবী সুলাইমানের জালে। জোরে বলুন। এখন নবী সুলাইমানের শ্বশুর আর জামাই দুজনে টেনে টেনে উপরে তুলেছে। অন্যদিনে 1 নৌকা মাছ হয়, আর ওই দিন হয়েছে 72 নৌকা মাছ। জোরে বলুন। আচ্ছা, আংটিটা কি নবী সুলাইমানের দিকে যাচ্ছে না যায় না? পাবে বলে মনে হয়? আপনাদের কাছে বলবো, এ পর্যন্ত রেখে একটুখানি আগিয়ে যাই। মাদ্রাসার কথা একটু বলতে হবে। 2000 টাকার কটা শেষ হয়েছে? কজন দিয়েছে? 12 জন। আর একজন ভাই কি নাম বললো? ওই আনসুরবি না, কে মারা গেছে তার নামে 2000 টাকা কে দিয়েছে? জাহাঙ্গীর ভাই বলছিলেন। সেলিমা বিবি 2000 টাকা দিয়েছেন, মানে 13 জন হয়ে গেছে। বলেছিলাম 10 জন, আপনারা যে এত দেবেন আমি তাও জানি না, মনে হয় আর 2 জনের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলে দেই, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেলিমা বোন আমার, তার আব্বা জান চলে গেছেন, রব্বুল আলামিন জানি না মাদ্রাসার জন্য 2000 টাকা দিয়েছেন। এখনই খানা পিনা করতে গেলে 1000 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, হাফিজি ছেলেরা ভোর থেকে উঠে কোরআনের সঙ্গে মহাব্বত করে বুকে জড়িয়ে কোরআন পড়ে। রব্বুল আলামিন সেই কোরআনের জন্য আপনার বান্দি 2000 টাকা দিয়েছেন। যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ প্রত্যেক দিন কোরআন পড়ার সওয়াব তার আব্বা থেকে নিয়ে সমস্ত আত্মীয়দের রুহে পৌঁছে দেবে। আল্লাহ গো তাদের সংসার শান্তি বানিয়ে দাও। আল্লাহ সংসারে বরকত দাও, আসমানে জমিনে বালা দূর করে দাও। সেই সঙ্গে যতজন দান দিয়েছেন এবং দেবেন
সকলকে কবুল করে আল্লাহ সবার মনে নেক আশাগুলো কবুল করে নেন আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই চলে যাব কবরে। ওই কবর এমন একটা জায়গা কাউকে ছাড় দেয় না। কবরে প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার আল্লাহকে। তুমি যদি সত্যকারে আল্লাহকে ভালোবাসো তাহলে বলতে পারবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। অত সহজ নয়, তোমার নবী কে তার নামটা জিজ্ঞাসা করবে। ওই সময় প্রশ্ন তো করতে পারত তোমার নবীর নামটা শুধু বলো, না না না, ওই সময় প্রশ্ন হবে তোমার নবীকে। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে নিশ্চিত মাদ্রাসা থেকে ভালোবাসবেন। আর যারা মাদ্রাসাকে ভালোবাসলো, রাসূল বলল তারা যেন ওই মাদ্রাসায় নয়, তারা যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছে। শুধু তাই নয়, এই মাদ্রাসার কত এতিম বাচ্চা রয়েছে, কারো আব্বা নাই, কারো মা নাই। ঈদের দিন আসলে আমরা জামা কাপড় কিনে দিই, বাচ্চারা পরে তারা ঈদের ময়দানে যায়। এতিম বাচ্চারা, তাদের আব্বা নাই, মা নাই, কার কাছে চাইবে? তাদের দুঃখ কষ্ট আমার মনে হয় মাদ্রাসার শিক্ষক তারা জানে। একটা সার্ফও কিনবে পয়সা নাই, সাবান কিনবে পয়সা নাই, কিতাব কিনবে পয়সা নাই। আলেম শিক্ষা গ্রহণ করতে এসেছে, অনেক গভীর রাত্রে অনেক এতিম বাচ্চারা উঠে নামাজের পাটিতে বসে বসে কাঁদে আর বলে আল্লাহ রে, আমার আব্বা দুনিয়ায় নাই, মা বড় কষ্ট করে পরে তারে কাজ করে আবার জন্য আল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছেন। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিয়ে আমার আব্বা জানেন কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। শুধু তাই নয়, তাই নয়, ওই মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দোয়া করে দাতা ব্যক্তিদের জন্য, সহনশীল ব্যক্তিদের জন্য। তাই ভাইরা বাবাজিরা, ছেলে আছে মেয়ে আছে সবাই ভুলে যাবে, বাড়ি বিল্ডিং খানা জমি জায়গা সবাই ভুলে যাবে। আজকে মাদ্রাসা আপনাকে ভুলবে না। মাদ্রাসায় দান করলে আর সাদাকাত তারাদ্দুল বালা, নবী বলেছেন তার বালা মুসিবত দূর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে সাকিয়া হাবিবুল্লাহ, তারা হলো আল্লাহর বন্ধু যারা মাদ্রাসা মসজিদে দানের হাত বাড়িয়ে দেয়। আজকের মধ্যে আল্লাহ কাকে বন্ধু বানাবে জানি না। আর মাত্র দুজনকে 2000 টাকার কথা বলবো, কাকে আল্লাহ কবুল করবেন? 14 নম্বরে একজন কি বলতে পারেন আমি 2000 টাকা দেব? একজন নেই বাবু 14 নম্বরে। আল্লাহ কবুল করবেন। একদিন কাজ করলে 500 টাকা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি 2000 টাকা দিচ্ছি, যেন আমার কাজে আমার ব্যবসা আল্লাহ আপনি বরকত দেবেন। আপনি আজকে দান করে বাড়ি যাবেন, পরীক্ষা করে নেন, আগামী কাল থেকে আপনার বরকত দেবেন দেবে। ঠিক বললাম না ভুল বললাম? একজন হাত তুলে বলেন তো যে আমি 2000 টাকা দেব। কেউ আছে এর ভিতরে? 14 নম্বরে নেই? এর তাকবীর দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসতে দিলে হবে না, একটু জোরে দিতে হবে, ঠিক হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। একজন নেই 14 নম্বরে ভাই, দেখেছেন তো? আমি বললাম হয়ে যাবে। শয়তান চায় এই খবরদার একদম বলবি নি, শয়তান বলছে। আর আল্লাহ বলছে বান্দা দে। আর সকি ও হাবিবুল্লাহ নই বলছেন তুমি হলে আল্লাহর দোস্ত বন্ধু, তোমরা দিয়ে দাও। ইসমাইল ভাই নাকি ইসমাইল মল্লিক ভাই, তিনি 2000 টাকা 14 নম্বরে দেবেন। 15 নম্বরে একজন দিলে আমি খাস করে একটু দোয়া চাইবো। দেখেছেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আমার এক ভাই মিন্টু শেখারি এবং আরেক ভাই রব্বুল আলামিন সেই সঙ্গে হিমুল জান বিবিও তিনি মৃত মারা গেছে, তানার নামে টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই 15 জন থেকে 16 জন 2000 টাকা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পৃথিবীতে সব শেষ হয়ে যাবে, আপনি তো জানিয়েছেন আপনার কোরআন নবীর মুজিজা শেষ হবে না। আল্লাহ সেই কোরআনের ভালোবাসার জন্য যতজন মানুষ দান করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নি আল্লাহ। সবার রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন আল্লাহ। সবার আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার রুহে সবগুলো পৌঁছে দিয়ে কবরগুলোকে আল্লাহ তুমি আরামদায়ক কবর বানিয়ে দেবে রব্বুল আলামিন। আল্লাহ যারা এখনো দিতে পারেননি রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে অন্তত দাতাদের সঙ্গে তাদের শামিল বানিয়ে দেন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ ঘুমিয়ে যাইবে তুমি চিরজনমের মতন আর কোনদিন তুমি জাগবে না আর কোনদিন তুমি জাগবে না যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে পাশে বসে কাঁদিবে ফিরে চলে যাইবে আর কোনদিন তুমি জাগবে না ঠিক না বে ঠিক সবাই এসে কাঁদবে আর বলবে কখন মাটি হবে দুটোর সময় দেরি হচ্ছে তাও সহ্য হবে না এত বন্ধু এত ভালোবাসে মাটি হয়ে গেল যে যার মতন চলে গেল সত্যি কথা বলেন তো মারা যাওয়ার পরে কি আর মনে থাকে তাদের থাকে না অন্তত আপনার দাতা হন 2000 টাকা করে সবাই দিতে পারবেন আমিও জানি কিন্তু 1000 টাকা করে সবাই পারবে 1000 টাকা হাতের ময়লা যখন তখন খরচ করে আমার ভাইয়েরা 1000 টাকা করে 10 জনের কাছে বলবো 10টা ভাই একটু হাত তুলে দেখান না যে আমরা 1000 টাকা করে দেবো প্রথম নাম্বারে কে দেবেন 1000 টাকা কে দেবেন বলেন চিন্তা করেন নিজের মা চলে গেছে হয়তো অনেকের আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য লুঙ্গি জামা কম্বল কিনতে হয় না তারা কবর থেকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে রাসূল বলছেন লাইসা শাইউন বাইনাহু ওয়া বাইনাদ দুআ সন্তান যখন নেক কাজ করে আমার কাছে একটু হাত তোলে রাসূল বলছেন আল্লাহর কাছে যারা হাত তুলবে নেক কাজের বিনিময় ওই সন্তানের হাত আর আল্লাহর আরশ পর্যন্ত কোনো বাধা থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ মা বাবার জন্য দাদির নামে তারা কত কষ্ট করে তোমাদের ভালোবেসেছিল 1000 টাকা করে বলে হ্যাঁ ওই ভাই নিয়েছে নাকি প্রথম নম্বরে আমার আব্বাস ভাই যুবক ছেলে 1000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই যে কাজ কারবার করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ যেন তাদের বেশি বেশি বরকত দেয় সবাই বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর দ্বিতীয় নম্বরে একজন হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেব বাহ মাশাআল্লাহ 2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ চাজি হাজি সাহেব উনি 1000 টাকা দেবেন কি নাম একটু দেখো হাজি সাহেব কি নাম আছে জহিরুল ইসলাম লিখে নাও একদম জহিরুল ইসলাম আর আমির আলী বাবু উনিও 2000 টাকা তাই তো আর উনি 1000 টাকা আল্লাহ কবুল করুক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অনেকের কাছে দেখবেন বন্ধু এসে বলছে বিপদে পড়েছি কিছু টাকা হবে কি বলে জোরে বলেন কি বলে ও কথা আর বলবো না যাক আল্লাহ আপনাদের কবুল করুক কিন্তু আমি জানি না যে অল্প মানুষের ভিতরে আপনারা যে এত দান করবেন আল্লাহ আপনাদের কবুল করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নূর ইসলাম ভাই আমার তার আব্বার জন্য 1000 টাকা নাকি আল্লাহ কবুল করুক 3 জন হয়ে গেছে 4 নম্বরে কে দেবেন একটু বলেন ভাই কি নাম সালামত মোল্লা জানেন এই সময় কত ছেলেরা কত কষ্ট করে কাজ করে সংসারে এটা আনতে সেটা ফুরায় সেটা আনতে আবার সেটাও ফুরিয়ে যায় তারপরেও আল্লাহ বলছে বান্দা ফিসাররাই ওয়া দাররা ভুলে যেও না অভাবের সময় তোমরা মনে করছে দান করব না না আমি আল্লাহ আমার যদি কোনো ক্রোধ থাকে রাগ থাকে ওই দান করলে আমি সেগুলো মুছে দেই আর আমি আল্লাহ যার প্রতি সহনশীল হই তার অভাব থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ ফাতেমার মতন গরিব আমার মনে হয় বর্তমান সমাজ আর কেউ নেই শাড়িতে 73 জায়গায় তালি মারা তারপরেও ফাতেমা দানের কথা শুনলে তিনি সবকিছু উদার করে দান করতেন আজকে আমাদের সমাজে আমার মনে হয় 1000 টাকা দেওয়ার মতন ব্যক্তি নেই এরকম নেই একটু বলেন রফিকুল মল্লিক 5 নম্বর না 4 নম্বরে হয়েছে 4 নম্বরে 1000 টাকা আর একজন বলেন 5 নম্বর হলে একটু দোয়া করে দেব 5 নম্বরে কে দেবেন 1000 একটু বলেন ভাই কি নাম দেখেন কি নাম বলেছে ভাই কি নাম একটু বলেন কে আসে দেবেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু
আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসার জন্য 1000 টাকা করে চেয়েছিলাম আল্লাহ, 5 জন তারা 1000 টাকা করে দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। কত আত্মীয় স্বজনের কবরে তারা মাটি চাপা দিয়ে এসেছে। আয় আল্লাহ, এই মাহফিল থেকে দোয়া চাই, মাদ্রাসার দানকে কবুল করে নে। মাদ্রাসার সন্তানদের কোরআনের সওয়াব ওই ব্যক্তিদের বাড়িতে আল্লাহ পৌঁছে দে, তাদের বাড়িতে বালা মুসিবত দূর করে দাও, সংসার শান্তি বানিয়ে দাও। সেই সঙ্গে আল্লাহ তাদের আত্মীয় স্বজনদের কবরের সওয়াবগুলো পৌঁছে দাও, এবং যারা দেবেন সবাইকে কবুল করে নেন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 10 জন 1000 টাকা করে হয়েছিল, তার ভিতর 5 জন দিয়েছে, 5 জন বলবে আমি জানি এর ভিতরে আছে। কিন্তু মাশাআল্লাহ আমি দেখেছি এখানে 18 জন ছেলে। মাশাআল্লাহ, এরা কি দানি, আল্লাহ কবুল করে লিখ। স্বয়ং আল্লাহুম্মা আমিন। দোয়া চাই যেন আল্লাহ কিয়ামতের দিনে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ আপনি তো জানিয়েছেন বন্ধু বান্ধব সেদিন চিনবে না, একটা নেকি কম হলে বাপ মাও সেদিন চিনবে না। আল্লাহ সেই দিন অন্তত এই মাদ্রাসা সবার নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কজনা 18 জনা 2000 টাকা করে দেবেন। প্রথম হলো জাহাঙ্গীর মল্লিক, নাজবুল মল্লিক, ইসরাফ ফুল মল্লিক 2000 টাকা, আমিন মোল্লা, সুরামিন শেখ, জুম্মান মল্লিক, এটা কি আছে